আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে মেশিন লার্নিং ফান্ডামেন্টালস এন্ড ইউজ কেস ইন রিয়েল লাইফ। এবং আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন কাজী হাসিব ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ ইনসেপশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। আপনি আপনার এত মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। এবং পার্টিসিপেন্টসদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি, এবং আমি পার্টিসিপেন্টসের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। ওয়েবিনারের শেষে আপনারা আপনার কোয়েশ্চেন্স করার সুযোগ পাবেন, আর ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন, এবং ভাইয়ার পারমিশন অনুযায়ী কোনো কোয়েশ্চেন্স এর পরে আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব। আপনাদের যদি আরো ডিটেলস প্রয়োজন হয় তাহলে আপনার চ্যাট বক্সে জানাবেন, এবং আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব, ওটা ফিল আপ করলে আজকে ওয়েবিনারের রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে কোর্স সম্পর্কেও ডিটেলস জানিয়ে দিব চ্যাট বক্সে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আমি এখন কাজী হাসিব ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই থিংক অলমোস্ট পার্টিসিপেন্ট কজন আছে এখন সেশনে? অলমোস্ট অ্যারাউন্ড 50 ভাইয়া। ওকে, অলরাইট। তো আমরা তাহলে শুরু করি। সো পরিচয় দিয়ে দিয়েছে, আমি কাজী আসিফ, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাউন্ডার সি রিসেপশন। অ্যান্ড আমরা বেসিক্যালি হচ্ছে ভিডিও গেম ইন্ডাস্ট্রি নিয়ে আগাচ্ছি। সো ইটস অল অ্যাবাউট স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যান্ড মেকিং ফর মোবাইলস অ্যান্ড কম্পিউটার। সো হিউজ এআই মানে এআই এভরিথিং সবকিছু, সো মেশিন লার্নিং, ডিপ লার্নিং। সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নর্থ সাউথ কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট, অ্যান্ড আফটার দ্যাট আই হ্যাভ সাম রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। সো আমার কি স্লাইড? ওকে। সো রিসার্চ এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই অ্যাকচুয়ালি ইন আন্ডারগ্র্যাড আমি বেশ কিছু হ্যাকাথনে গিয়েছিলাম, অ্যান্ড উই অ্যাকচুয়ালি ওন 8-9 hackathons in last 4-5 years, and then engage in research work and mostly in AI domain, machine learning, deep learning নিয়ে। সো ব্যাকগ্রাউন্ড এইটাই, অ্যান্ড এটার বাইরে হচ্ছে স্টেম এডুকেশন নিয়ে আমি কাজ করি এমআইটির এক প্রফেসরের সাথে। সো স্টেম এক্স। সো এই তো ওভারঅল পরিচয় আমার। তো আজকে আমি যে সেশনটা নিব সেটা হচ্ছে মেশিন লার্নিং এর ফান্ডামেন্টালস। অ্যাকচুয়ালি আপনাদের মেশিন লার্নিং শিখতে গেলে কি শিখতে হবে, বা মেশিন লার্নিং এর ইন্ডাস্ট্রি এখন সিচুয়েশন কিরকম। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এসেছে, সো ওপেন এআই আসার পরে দেখা যাচ্ছে ইচ অ্যান্ড এভরি স্টার্টআপ ফোকাস ইন এআই অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমরা কিভাবে আগালে, যে আমরা নেক্সট 1-2 বছরের মধ্যে সাপোজ আপনি হয়তো কোর্স এনরোল করেছেন, সো আফটার এনরোলিং দি কোর্স আপনি তো ইন্ডাস্ট্রিতে আসবেন। সো সেক্ষেত্রে একটা মানে ফিয়ার আছে, আপসেট আছে ইন্ডাস্ট্রিতে, যে ইঞ্জিনিয়ার লে অফস হচ্ছে কারণ এআই রিপ্লেস করে ফেলবে। সো দেয়ার ইজ লটস অফ থিং অ্যাকচুয়ালি। সো আজকে আমরা ওইটাই আলাপ আলোচনা করব, সাথে একটা আমাদের মেশিন লার্নিং এর ফান্ডামেন্টালস কিছু অ্যালগরিদম সম্পর্কে আমরা শুনবো, অ্যান্ড দেন আমাদের ইন্ডাস্ট্রি সিচুয়েশন, অ্যান্ড আমরা কিছু এক্সাম্পল, যে আমার রিয়েল লাইফে কিরকম আমার এক্সাম্পল গুলো আছে সেগুলো আমরা একটু রিলেট করার ট্রাই করব। সো আমি ফার্স্টে হচ্ছে আমার স্লাইড আমি ফলো করব। আই হ্যাভ অলমোস্ট 40-50 স্লাইডস, সো 1 ঘন্টায় কভার করে একটু হার্ড হবে। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড আগাবো। আর কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে জাস্ট মেসেজে ওখানে মানে লিখবেন যে আপনার কোশ্চেন, অ্যান্ড এন্ড অফ দ্য স্লাইড আমি এক এক করে আপনাদের কোশ্চেন আনসার করবো। সো শুরু করছি। আমার সাউন্ড কি ঠিক আছে? কথা? হ্যালো? ইয়াস ভাইয়া। ওকে, অলরাইট। সো বেসিক্যালি মেশিন লার্নিংটা কি? আমরা সবসময় দেখেছি শুনছি যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং, বাট অ্যাকচুয়ালিটা কি? অ্যাকচুয়ালি মেশিন লার্নিং হচ্ছে কাইন্ডস অফ একটা আমাদের ম্যাথমেটিক্স থেকে এসেছে। এর আগের আমরা একটা অনলাইনে সেশন নিয়েছি ইন্টারাক্টিভলি, সো ওইটাতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আসছে, অ্যান্ড দেন ম্যাথের ফেসে একটা আমাদের প্রেডিকশন, যে কতটুকু সত্য হবে বা কতটুকু মিথ্যা হবে। সো এই জিনিসটাকে ভেরিফাই করে দিনকে দিন যে এরর গুলো আসে, সো এরর গুলোকে আস্তে আস্তে ভেরিফাই করতে করতে যখন সে নতুন অন্য আরেকটা আউটপুট অবজার্ভ করে, তখন সে বলতে পারে এটা হচ্ছে একটা এনিমেল অর এটা একটা স্কাই। সো ইজ সামথিং লাইক যে অ্যাকচুয়ালি ভেরিফাই হয়েছে, মডেল ট্রেনিং বলে যেটাকে। সো আজকে একটু অনেক কঠিন কঠিন শব্দ শুনবেন আপনারা। হয়তো অনেকে মেশিন লার্নিং কোর্স করে এসেছেন, ওনারাও আছেন, আর অনেকে হয়তো মেশিন লার্নিং কোর্স করেন নাই, ইউনিভার্সিটির হয়তো ফার্স্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন। সো আমি বলবো যে আজকে যে আমাদের সেশনটা হচ্ছে এটা জাস্ট আপনি একটু শুনেন, নোট নেন, এন্ড আফটার দ্য সেশন ইউ ক্যান আস্ক মি কোশ্চেন, এন্ড এরপরেও যদি কোনো সমস্যা থাকে ইউ ক্যান রিচ আউট টু মাই লিঙ্কডইন,
আপনি লিঙ্কডইনে আমাকে কোশ্চেন করবেন, আমি সময় সুযোগ করে অ্যান্সার প্রোভাইড করবো। সো এর আগে আমরা সেশনে শিখেছিলাম যে আমার পাইথন প্রোগ্রামিং প্রয়োজন, ম্যাথ ফান্ডামেন্টাল প্রয়োজন, এপিআই ইউজ করতে হয়, সেখানে একটা ফ্রেমওয়ার্ক প্রয়োজন। সো এগুলো আমি একটু স্কিপ করে আজকে একটু অ্যাডভান্স আগাবো যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা কি। সো আমরা যদি রাইট সাইডের ফিগারটার দিকে লক্ষ্য করি যে মেশিন লার্নিংটা কিভাবে কি হয়, আমি এতক্ষণ যেটা বললাম যে নতুন নতুন আমরা ইনপুট নেই, সেখানে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে আমরা একটা প্রেডিকশন নিয়ে আসি যে অ্যাকুরেসি এত%। সাপোজ আমি যদি অটোনমাস ভেহিকেলের একটা মানে এক্সাম্পল সেট করি, যে বাংলাদেশের রাস্তায় আমার হচ্ছে 4th ইয়ারের একটা রিসার্চ, আমার ফাইনাল ইয়ারের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যে আমার অটোনমাস ভেহিকেলের জন্য মানে রিসার্চ শুরু করেছিলাম। সো আমরা দেখলাম যে আমরা যখন রোড সাইড দিয়ে আগাচ্ছি, বাংলাদেশে অনেক হিউজ ইস্যুস, যে কোনো দিক থেকে ভ্যান আসছে, কোনো দিক থেকে মানে হুন্ডা আসছে, হ্যাঁ। আর ফরেন কান্ট্রিতে এগুলো সব হচ্ছে রোড সাইডে সিগন্যাল আছে, মানুষজন ওগুলো মেনটেন করে, কিন্তু ইন সাউথ এশিয়া এইসব মেনটেন হয় না। তো আমি একটি স্টোরি দিয়ে শুরু করছি, তারপরে মেশিন লার্নিং এ আসছি। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে পুরা রোড দিয়ে ভিডিও করতে করতে ভিডিও রেকর্ড করলাম যে আমার রোড সিনারিওটা কিরকম। সো রোড সিনারিও এখানে দেখা যাচ্ছে 100 রকমের সমস্যা। এখন 100 রকমের সমস্যা থেকে আমি যদি একটা বেসিক সাপোজ 50টার মতো সমস্যা আমি ফিগার আউট করলাম, যে এখানকার মানুষজন মানে এমনি রাস্তা লেফট থেকে রাইটে আসে, রাইট থেকে লেফটে যায় উইদাউট মানে কোনো সিগন্যাল, হয়তো কোনো সিগন্যাল নাই, হঠাৎ করে, এই কারণে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু হিউজ হচ্ছে। সো অটোনোমাস ভেহিকেল একটা সামনে যখন মানে হিউম্যান বিং আসছে, সে কি স্টপ করবে না, তার উপর দিয়ে উঠা যাবে, হ্যাঁ। তো এই যে একটা প্রেডিকশন করছে যে এটা কত% হিউম্যান বিং, এটা কত% এনিমেল, এটাই হচ্ছে কনসেপ্ট একটা মেশিন লার্নিং, যেখানে হয়তো কম্পিউটার ভিশন বা ডিপ লার্নিং এর অনেক কিছু আছে। সো এটা একটা আমি সহজ ভাষায় আপনাদেরকে সিনারিও সেট করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যখন মানে রেকর্ড করলাম রোড সাইড দিয়ে, অ্যান্ড বাংলাদেশের লোকাল রোড সিন ওগুলো, অ্যান্ড এখানে হিউজ ইস্যুস, যে হাজারটা রকমের সমস্যা। তো সেই সমস্যা থেকে আমরা ফিগার আউট করলাম, ওকে আমরা শুধুমাত্র আগে অবজেক্ট গুলা সিলেক্ট করি, যে কাইন্ডস অফ আমার হচ্ছে সিএনজি আছে বাংলাদেশে, অ্যান্ড ভেহিকেল আছে, তারপর হসিমন করিমন, হ্যাঁ, হাইওয়েতে আছে, যেগুলো হয়তো অ্যাক্সিডেন্ট অতিরিক্ত করায় হাইওয়েতে। তো এই যে বিভিন্ন রকমের ভেহিকেল, তো এই ভেহিকেল গুলোকে আমরা আলাদা আলাদা করলাম, এন্ড এই ভেহিকেল গুলোকে আলাদা আলাদা করার পরে আমরা আসলে অবজেক্ট গুলাকে আসলে আমরা ফিগার আউট করলাম যে আমার টোটাল হয়তো 7-8 ঘন্টার ভিডিও, ওই 7-8 ঘন্টার ভিডিও থেকে আমি ফ্রেম বাই ফ্রেম অবজেক্ট গুলাকে আগে ধরলাম, যে আমার এই এই অবজেক্ট আছে। এখন সাপোজ ইলন মাস্ক যদি আমাদের এখানে আসে এন্ড সে যদি একটা লঞ্চ করে অটোনোমাস ভেহিকেলের জন্য, যে আমি একটা ফিচার লঞ্চ করব, বাট সেটা হয়তো ফরেন কান্ট্রিতে, ইউএসএ তে হয়তো সেটা খুব সুন্দরভাবে সবকিছু ধরছে, কারণ ওদের রোড সিন এন্ড আদার সিগন্যাল মানুষজনের মানে মেনটেন করছে। বাংলাদেশে এরকম না, মেনটেন করছে না, বাট এখানে মেজর লোকজন মেনটেন করে না, মানে আমাদের আসলে হ্যাবিটটা এত ফালতু হয়ে গেছে, সরি টু সে। তো এই সব কিছু কিন্তু ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, একটা সিস্টেম আপনি যখন মেক করছেন, ইটস নট অল অ্যাবাউট যে আপনি হচ্ছে যে শুধুমাত্র আপনার, সরি আমার একটু প্লেন যাচ্ছে, সো সরি ফর দ্য সাউন্ড, আমি করছি। সো বেসিক্যালি হচ্ছে এখন আমরা যেটা, যে বাংলাদেশের হ্যাবিটটা আমাদের সমস্যা, যে অ্যাকচুয়ালি কিভাবে হ্যাবিট পরিবর্তন করা যায়, এটা আসলে অনেক লেন্দি প্রসেস, মেবি 40 ইয়ার্সও আমরা হয়তো ওই অ্যাঙ্গেলে আসবো না, যে সাধারণত হয়তো হ্যাবিট পরিবর্তন হচ্ছে না, বাট আমাকে তো মেশিনকে শিখাতে হবে, অ্যাকচুয়ালি স্টার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের রোড সিন দিয়ে আমরা একটা এক্সাম্পল সেট করলাম, এন্ড দেন অ্যাকুরেসি দেখলাম 40-50%-এর মতো আসছে, অ্যান্ড খুব বেসিক সিএনএন আরসিএনএন এইসব আমরা ইউজ করলাম, অ্যান্ড দেন একটা অ্যাকুরেসি আসলো 40-50%। অ্যান্ড এটা নিয়ে আমরা আসলে এখন মানে আগাচ্ছি। সো এখন আসলে আমরা নেক্সট অনেক রিসার্চ এখন হচ্ছে এই অটোনোমাস ভেহিকেলকে নিয়ে, যে সাউথ এশিয়াতে অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, যে ইভির দিকে মানুষজন আগাচ্ছে। সো এর সবকিছুর বেসিক মাদার সবকিছু কিন্তু মেশিন লার্নিং থেকে আসছে আস্তে আস্তে, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ইচ অ্যান্ড এভরিথিং। তো এখন আমি আসি এই আমার স্লাইডে, যে মেশিন লার্নিং প্রেডিক্ট করছে যে আমার অ্যাকুরেসি 40-50% আসলো, আমার সাকসেসফুল মডেল 40-50%, বাট 50% ফেইল। এই যে আমার এররটা আসছে, কিসের জন্য আসছে, এটা তো আমি সিস্টেমে নিব না। তো আমাকে মডেলটাকে এমন ভাবে ট্রেন করাতে হবে, আমাকে এরর গুলাকে কমাতে হবে, যে কিসের জন্য আসছে। হয়তো কোনো একটা, হয়তো প্রোগ্রামিং কমপ্লেক্সিটি, হয়তো আমার হচ্ছে স্যাম্পল
সেটা সেটের মধ্যে ইমেজের সমস্যা, হয়তো বা আমি ভিডিও রেকর্ড করেছি সেখানে হয়তো কোনো ইস্যু, সেটা ক্লিনিং এর ইস্যু আছে। সো এইসব করে আমি আবার নতুন করে মডেল ইনপুট করলাম, এবং এটা কিন্তু একটা হচ্ছে রিপিটেটিভ একটা অ্যাপ্রোচ, যে আমার রিপিট হচ্ছে, হ্যাঁ, সার্কেলটা। এন্ড এটা হতে হতে দেখা যাচ্ছে যে আজ থেকে 2-3 বছর পরে আমি যখন বাংলাদেশের সবাই হয়তো সাপোজ ড্যাশবোর্ডে হয়তো ভিডিও লাগিয়ে ওরা হয়তো শেয়ার করে একটা সাইটে, তো ওখান থেকে আমরা কিন্তু শিখতে পারি যে আমার মডেল গুলা ট্রেনিং হচ্ছে। হ্যাঁ, হতে হতে আমরা হয়তো দেখবো এক সময় যে 2-3 বছর পরে বাংলাদেশে যত কমপ্লেক্সিটি আসুক, রোডের মাঝখান থেকে একজন লোক লেফট থেকে রাইটে আগাচ্ছে, রাইট থেকে লেফটে আগাচ্ছে, হঠাৎ করে লাফ দিচ্ছে, সবকিছু কিন্তু সে কিন্তু মানে অ্যাজ এ অটোনোমাস ভেহিকেল সে কিন্তু সবকিছু রেসপন্স করে ফেলছে। তো এই যে আমরা যে ওই পর্যায়ে আগাবো, তো ওইখানে আগানোর জন্য আমাকে তো শূন্য থেকে শুরু করতে হবে। তো আমাদের রিসার্চটা ওই বেসিকে, যে আমরা শূন্যটা শুরু করেছি, এন্ড দেন হয়তো ফিউচার উই ক্যান হেল্প, যে কোনো ইভি যদি আসে বাংলাদেশের সিনারিওতে সেই ক্ষেত্রে এটা হবে। তো মেশিন লার্নিংটা এইভাবেই কাজ করে। সো অ্যাকচুয়ালি মেশিন লার্নিং যে পাওয়ার দেয়, যে মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজি উই ইউজ, যেটা ট্রান্সলেশন অ্যাপ হতে পারে টু অটোনোমাস ভেহিকল। আমি একটু আপগ্রেডটা বললাম। ট্রান্সলেশন অ্যাপের ক্ষেত্রে কি হয়, আপনি হয়তো একটা ল্যাঙ্গুয়েজে দিলেন, ডায়ালেক্ট থেকে শুরু করে আপনার লেটার বাই লেটার, তারপর শব্দ থেকে শব্দ, একটার পর একটা আপনার ট্রান্সলেট করে, এন্ড দেন আপনি হয়তো একটা শব্দ মানে একটা ল্যাঙ্গুয়েজে আস্ক করেছেন, আরেকটা ল্যাঙ্গুয়েজে আপনাকে আউটপুট দিচ্ছে। এই যে কনভারসেশন কনভার্ট হচ্ছে, এই সবগুলো কিন্তু মেশিন লার্নিং এর অন্তর্গত। সাপোজ আপনার আবহাওয়া, আমাদের কান্ট্রি বা আমাদের এখনকার সিটিতে আবহাওয়া একিউআই, সো অ্যাকুরেসি মানে খুব হ্যাজার্ড সিচুয়েশন, সো এই যে প্রেডিকশন হচ্ছে স্যাটেলাইট থেকে, এই সবগুলো কিন্তু মানে মেশিন লার্নিং কিন্তু ইনভলভ। তো টাইপস অফ মেশিন লার্নিং সিস্টেম আছে, যেখানে আমরা অনেক সময় শুনে থাকি যে আনসুপারভাইজ লার্নিং অর সুপারভাইজ লার্নিং বা রিইনফোর্সমেন্ট লার্নিং, এই সব কি। আচ্ছা, অনেকে মনে হয় হাত তুলছে, সো আপনারা একটু কোশ্চেন গুলা মানে লিখে রাখলে ভালো হয়, দেন আমি স্লাইড শেষ করে আপনাদের থেকে নিব। আমার সাউন্ড ঠিক আছে? হ্যালো? ওকে, 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 থ্যাংক ইউ। সো মেশিন লার্নিং সিস্টেম ফল ইনটু ওয়ান অর মোর ফলোইং ক্যাটাগরিজ। আমি এখানে কয়েকটা শো করছি কারণ শর্ট সময়, যে সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্ট, জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এখনকার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসার থেকে একটু আপডেট হয়েছে, এন্ড ফিউচারে এজিআই আসবে। সো উই হ্যাভ টু বি রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি, যে এজিআই আসলে আসলে আমাদের কি সিচুয়েশন হবে। অলরেডি রোবট কিন্তু এসে গেছে। সো সুপারভাইজ লার্নিং এর ভিতরে আমরা আবার দুই ধরনের জিনিসপত্র আছে, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন। এন্ড ক্লাসিফিকেশনে কি হয়, ক্লাসিফিকেশন আমরা আলাদা করি, যে কে ফ্রড বা ইমেজ আলাদা আলাদা করা হয়, কাস্টমার রিটেনশন রেট, আমার ডায়াগনস্টিকের রেজাল্টটা কিরকম, সব ক্লাসিফাই করা হয় জিনিসপত্র সহজ ভাষায়। আমি কোনো প্রোগ্রামিং হায়ার এন্ডের কোনো কথাবার্তা এখানে আজকে শেয়ার করব না, আমি খুব সহজ ভাষায় আপনার মানে মাথায় থাকবে। তারপরে আমাদের একটা কোর্স আসছে, ওই কোর্সে আপনি যাতে আস্তে আস্তে সবকিছু শুরু করতে পারেন, তো আমি সহজভাবে মানে এখানে শেয়ার করছি এই জিনিসগুলো। আর রিগ্রেশন মডেলটা কি, ইটস লাইক হচ্ছে পপুলেশন, যে একটা কান্ট্রির পপুলেশন কিভাবে ইনক্রিজ হচ্ছে, 5%, 10%, হ্যাঁ, এস্টিমেটিং একটা এরিয়ার মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, তারা কত বছর ধরে লাইফ আছে, লাইফ আছে। মার্কেট ফরকাস্টিং, ইটস লাইক যে স্টক মার্কেটের কি সিচুয়েশন। সো এগুলো সব রিগ্রেশন এন্ড সুপারভাইজ লার্নিং এর অন্তর্গত। অ্যাডভার্টাইজিং পপুলারিটি প্রেডিকশন, হ্যাঁ, একটু আগে আবহাওয়ার কথা বললাম, ইট উইল বি আন্ডার রিগ্রেশন মডেল। অ্যান্ড দ্য মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি যদি আনসুপারভাইজ বলি, ক্লাস্টারিং, আপনাকে রিকমান্ডার সিস্টেম বলছে, সোশ্যাল মিডিয়াতে পিপল ইউ মে নো একটা কিন্তু রিকমান্ডার সিস্টেম রিকমেন্ড করছে, বা আপনাকে হয়তো অ্যাড রিকমেন্ড করছে, আপনি হয়তো কোনো কিছু ইনবক্সে সার্চ করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেশিন লার্নিং অ্যালগোরিদমটা আপনার ওই কিওয়ার্ড গুলা নিয়ে নিয়ে সে কিন্তু প্রেডিক্ট করছে যে আপনি হয়তো একটা শু কিনবেন বা একটা ফ্রক কিনবেন বা একটা ল্যাপটপ কিনবেন, আপনাকে কিন্তু এটা সে প্রেডিক্ট করছে। এন্ড তারপর কাস্টমার সেগমেন্টেশন, কি রকমের কাস্টমার হতে পারে আপনার কোনো বিজনেসের ক্ষেত্রে, সেখানে ডেটা থেকে আপনি শিখতে পারবেন। সো ক্লাস্টারিং বলা হচ্ছে এই জিনিসগুলোকে। টার্গেট মার্কেটিং, একটু আগে যেটা শেয়ার করলাম, যে মার্কেটিং করা হয় টার্গেট করে, হ্যাঁ। আর এখানে আরো কিছু আছে, যে মিনিংফুল কম্প্রেশন এন্ড স্ট্রাকচার ডিসকভারি, ডাইমেনশনালিটি
রিডাকশন অ্যাকচুয়ালি। সো বিগ ডেটা ভিজুয়ালাইজেশন এগুলো আরো অনেক মানে একটু কঠিন, অনেক ইঞ্জিনিয়ারিং বিষয়। সো ওইদিকে এখন আগাবো না। রিইনফোর্সমেন্ট লার্নিং, আমি আই থিঙ্ক এভরিওয়ান হিয়ার মানে কম বেশি মোস্তফা সবাই হয়তো এক্সপিরিয়েন্স করেছেন। সো ফিফা, ভ্যালোরেন্ট, সিএসগো, এই যে এখানে যে কম্পিউটারের সাথে আপনি ফাইট করছেন, এগুলো কিন্তু এক একটা এআই। হ্যাঁ, তো রিয়েল টাইম ডিসিশন মেকিং, এটাও কিন্তু একটা কাইন্ডস অফ রিইনফোর্সমেন্ট লার্নিং। রোবট থেকে নেভিগেশন করছে, সে লেফটে যাবে না রাইটে যাবে, কম্পিউটার ভিশন আছে এখানে। রিইনফোর্সমেন্ট লার্নিং, সেখান থেকে সে স্কিল অ্যাকুইজিশন করছে, স্কিল গুলা শিখছে, তার ভুল হচ্ছে, ভুল থেকে সে শিখছে। সো এই জিনিসগুলো রিইনফোর্সমেন্ট লার্নিং এর অন্তর্গত। এখন আমি যদি যাই যে রিগ্রেশন মডেলটা কি করে, প্রেডিক্ট করে একটা নিউমেরিক ভ্যালু। ফর এক্সাম্পল আমি কথাটা বললাম যেটা হচ্ছে আজকে বৃষ্টি হবে কি হবে না, এবং কি। সরি ভাইয়া, একটু ইন্টারাপ্ট করলাম, বাট ভাইয়া আপনার ফ্রিজ হয়ে গিয়েছিল, আর কিছু শোনা যাচ্ছিল না, আর এখনো আনমিউটেড আছে। হ্যাঁ, আমি আবার শেয়ার করছি। হ্যালো। ইয়াস ভাইয়া, এখন শোনা যাচ্ছে পারফেক্ট। সো রিগ্রেশন মডেলটা আসলে প্রেডিক্ট করে যে নিউমেরিক ভ্যালু অ্যাকচুয়ালি, যে আমার আবহাওয়ার মডেলটা কিরকম হবে। সো এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যালো, কেউ কি একটু লিখতে পারবেন যে সাউন্ড ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া। সো বেসিক্যালি রিগ্রেশন মডেলটা হচ্ছে আপনার নিউমেরিক ভ্যালুকে প্রেডিক্ট করে যে আপনার আবহাওয়াতে কি রকম সিচুয়েশন, যে বৃষ্টি হবে কিনা, বা সাপোজ আপনার আবহাওয়া কি সিচুয়েশন, যে ফগি ওয়েদার কিনা, বা সানরাইজ আছে কিনা। হ্যাঁ, তো আমি যদি এখানে বৃষ্টিটা ধরি, যেটা আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করছি, স্প্যান্স অফ ইঞ্চিসে হচ্ছে আর মিলিমিটারসে হচ্ছে, রাইট? তো এটা একটা রিগ্রেশন মডেল প্রেডিক্ট করবে অলওয়েজ। সো আমি যদি সিনারিও বলি যে ফিউচার হাউস প্রাইসিং, যে আপনি একটা এরিয়াতে আছেন এবং এই এরিয়ার হচ্ছে আপনার কিরকম হাউস প্রাইসিং হবে। সাপোজ আপনি মিরপুরে আছেন, সাপোজ, মিরপুরের বিভিন্ন কিছুর উপরে ভিত্তি করে আমার মানে মর্টগেজ ইন্টারেস্ট এন্ড ল্যান্ড ভ্যালুয়েশন, হ্যাঁ, স্কোয়ার ফুট জি কনস্ট্রাকশন কত কি হচ্ছে, হ্যাঁ, তারপরে ইচ এন্ড এভরিথিং, এইগুলোর উপর ভিত্তি করে কতগুলা হোম আছে ওই এরিয়াতে যে সেলের জন্য উপযুক্ত। তো এই সবের উপর ভিত্তি করে একটা ফিউচার নিউমেরিক প্রেডিকশন আমরা করতে পারি, প্রাইস অফ দ্য হোম। অ্যান্ড ফিউচার রাইড টাইমিং, যেটা হচ্ছে আমার রাইড শেয়ারিং এর খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড এভরি আমরা প্রত্যেক দিন আমরা যখন উবার বা আদার অ্যাপ গুলো ইউজ করি, সবগুলোই কিন্তু আমরা ট্রাফিক কন্ডিশন স্মার্টফোন থেকে কিন্তু সেন্সর নেয়, যে ট্রাফিক সেন্সর বা আমার রাইড শেয়ারিং অ্যাপ গুলো কিন্তু ইনফরমেশন অলওয়েজ নিচ্ছে, and আপনাকে দেখাচ্ছে যে হয়তো 7-8 মিনিট আপনার লোকেশনে আসতে সময় লাগবে। সো যখন হয়তো রেনি সিজন থাকে, দেখবেন ফেয়ার অনেক খালি হয়ে গেছে। এইটা কিসের জন্য হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু মেশিন লার্নিং এর একটা প্রেডিকশন থেকে আসে, যে রিগ্রেশন মডেল প্রেডিক্ট করে যে আমার এত মিনিট এত সেকেন্ড লাগবে টু অ্যারাইভ। তো ইচ অ্যান্ড এভরিথিং আসলে মেশিন লার্নিং এর হচ্ছে একদম রিয়েল লাইফ আপনার কিভাবে আপনি ইন্টারঅ্যাক্ট করছেন। আপনি হয়তো মানে বুঝেনও নাই যে আপনি হয়তো সাপোজ একটা অ্যাপ ইউজ করছেন, অ্যাপে আপনাকে অনেক কিছু শো করছে, প্রেডিক্ট করছে, কিন্তু এইটার বিহাইন্ড দ্য সিন মেশিন লার্নিং, ইউ আর ইউজিং দ্য মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। আপনি উবার পাঠাও ইউজ করছেন, সেখানে উবার পাঠাবে আপনাকে সময়ের উপর ভিত্তি করে আপনার রাস্তা ফাঁকা আছে কিনা, বা রাস্তায় কোনো মানে অবস্ট্যাকল আছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, এই সব কিছুর উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে একটা অ্যারাইভাল সময় শো করছে। হ্যাঁ, তো সবকিছুই আপনার নিউমেরিক প্রেডিকশন আসছে। তো নিউমেরিক প্রেডিকশন আসলে আমরা মোটামুটি ধরে নেব ইট উইল বি রিগ্রেশন মডেল। বাট এখানে অনেকগুলো আপনার সিচুয়েশন আসবে, যে সিচুয়েশন গুলো অ্যাকচুয়ালি কখনো কখনো দেখবেন যে আপনি মানে বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা একটু কমপ্লেক্সিটি হয়ে যায় যখন একটু হায়ার লেভেলের প্রজেক্ট করবেন, বা হায়ার লেভেলের যখন সমস্যা সলভ করা হয়। তো লিনিয়ার রিগ্রেশনের কিছু ইকুয়েশন আছে, যেগুলো হচ্ছে অ্যালজেব্রিক টার্মস, এন্ড যেটা আমরা অলওয়েজ আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস বি, যেটা আমরা হয়তো ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছি। হ্যাঁ, আমরা যদি এক্স ওয়াই এক্সিস ধরে নিই, সো সেখান ওই ইকুয়েশনটাকে ফলো করে, যেটাকে হচ্ছে মাইল, যে একটা ভেহিকেল কত লিটার বা কতটুকু ফুয়েল নিয়ে সে আগাবে সামনের দিকে, রানওয়ে। সো ভ্যালু উই ওয়ান্ট টু প্রেডিক্ট। এমটা হচ্ছে স্লপ অফ দ্য লাইন, আমরা উই অল নো দ্যাট যে স্লপটা কি। হ্যাঁ, স্লপ হচ্ছে আপনার এক্স এন্ড এক্সিস, দুইটা এক্সিস এর মাঝখানে আপনি একটা স্লপ ড্র করতে পারেন। সো এখানে আমার এখন ইয়ে নাই, না হলে আমি আঁকিয়ে হয়তো বুঝাতাম। সো আর এক্সটা এখানে হচ্ছে আসলে আপনার
ফাউন্ড যে আপনার ইনপুট ভ্যালুটা কতটুকু আসে, ইটা হচ্ছে ইন্টারসেপ্ট, যে এক্স ওয়াই এক্সিসে আমার কিরকম ইন্টারসেপ্ট করবে, অর্থাৎ একটা মধ্যে দিয়ে আরেকটা ক্রসিং করবে, কাইন্ডস অফ দ্যাট। সো এই ইকুয়েশনটা অনুযায়ী আমরা যদি রিগ্রেশন মডেলের ইকুয়েশনটা সাজাই, সো ওয়াই প্রাইম প্রেডিকশন বায়াস এন্ড আমার কতটুকু ওয়েট প্রত্যেকটা মডেলে আমরা দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট ইন মেশিন লার্নিং, ডিপ লার্নিং অ্যান্ড ফিচার ভ্যালু এক্স ওয়ান। সো এই যে স্মল স্মল ইকুয়েশন গুলো আছে, সো এই ইকুয়েশন গুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে, কেননা আপনি যখন প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিং এ আপনার এই ইকুয়েশন অনুযায়ী আপনাকে কিন্তু প্রোগ্রাম লিখতে হবে। সো ইকুয়েশন যদি আপনার না থাকে, আপনি কিন্তু প্রোগ্রাম লিখতে গিয়ে কিন্তু আপনি মানে ব্রেন স্টর্ম করে আপনার অনেক ইস্যুস হয়ে যাবে, যে আমি কোন অ্যালগোরিদমটা ইউজ করে কোন রিগ্রেশন মডেল ইউজ করব না অন্য মডেল ইউজ করবো, সুপারভাইজে পড়ছে না আনসুপারভাইজে পড়ছে। সো এই জিনিসগুলোর জন্য আপনাকে এই সম্পর্কে একটু নলেজ না রাখলে হবে না। সো এখানে একটা আমরা প্রেডিকশন শো করেছি, যেটা হচ্ছে একটা আউটপুট, আমরা প্রোগ্রাম করার পর আউটপুট এসছে। তো সময় অল্প, এই কারণে আমি জাস্ট খালি আউটপুটটা শো করছি। সো গ্রাফিংটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ফিচার, যেটা হচ্ছে আপনার প্রতিটা মাইলে আমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেন্টিমিটারে কিউবিক। সো দেখা যাচ্ছে 100 থেকে 150-র মধ্যে আমার বেশি হয়তো মানে ডিস্টেন্স, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। বাট এখানে আপনার 200 থেকে 250-তে খুবই কম, এন্ড 300 থেকে 350-তে আছে মোটামুটি। আর এইদিকে 400-এর দিকে একদম নাই। সো এই যে ইস্যুস গুলো লেভেল বাই ফিচার, সেটা আসলে রিলেশনশিপ বোঝাচ্ছে, যে একটা লিনিয়ার রিলেশনশিপ টু দা লেভেল অ্যাকচুয়ালি, যে কত মাইল ফুয়েল আমার কত লিটার আছে, এই সব কিছুর উপর ভিত্তি করে গ্যালন। সো এখন আমরা আসি হোয়াট ইজ লস অ্যাকচুয়ালি। লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে লস একটা হচ্ছে নিউমেরিক্যাল ম্যাট্রিক, যেটা ডেসক্রাইব করে যে আপনার মডেলটা কতটুকু রং প্রেডিকশন আসতেছে, হাউ রং এ মডেল প্রেডিকশন আর। সো লস অ্যাকচুয়ালি মেজার্স যে আপনি ডিস্টেন্সটা, যে মডেলের প্রেডিকশন কত আর অ্যাকচুয়াল লেভেলসটা কি হচ্ছে। সো আমাদের মেইন এইমটা হচ্ছে আমরা একটা ট্রেনিং করাবো মডেলকে টু মিনিমাইজ দ্য লস এন্ড রিডিউসিং টু ইজ দ্য লোয়েস্ট পসিবল ভ্যালু, যে আমার কতটুকু এরর আমরা রিডিউস করবো, এটাই আমাদের এইম কিন্তু। যে আমার আমি যদি 90% অ্যাকুরেসি রেট হয় ফার্স্টে, এটা কিন্তু একটু মানে আইদার আপনার ডাটা সেটে ইস্যুস আছে, যে হঠাৎ করে আপনি একটা প্রবলেম সলভ করেছেন এন্ড দেন হচ্ছে আপনার 95% অ্যাকুরেসি আসছে, কিন্তু আপনি যখন দেখবেন 60 থেকে 70% অ্যাকুরেসি আসছে, ওখানে অনেক কিছু করার আছে। সো শুধুমাত্র যে 90% অ্যাভাব অ্যাকুরেসি আসলে আপনার মডেলটা যে সুন্দর এরকম না, আপনি হয়তো অনেক কিছু আউট করে দিয়ে আপনি শো করিয়েছেন যে হ্যাঁ আমার এইটুকু স্যাম্পলের জন্য আমার মডেল খুব ভালো রান করছে, বাট যখন ওটা লার্জ হয়ে যাচ্ছে ডাটা সেট বা স্যাম্পল গুলো, আপনার মডেল কিন্তু অ্যাকুরেসি কমে যাচ্ছে। সো এগুলো আসলে ডিপেন্ড করে। সো L1 লসটা হচ্ছে সাম অফ দ্য অ্যাবসোলিউট ভ্যালু অর ডিফারেন্ট বিটুইন দ্য প্রেডিক্টেড ভ্যালুস এন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালুস। সো ইকুয়েশন গুলো একটু আপনাদেরকে মনে রাখতে হবে। এই ইকুয়েশন গুলো আপনি যখন প্রোগ্রামিং করবেন, ইট উইল হেল্প ইউ, মানে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনস দিয়ে আপনি প্রেডিকশন করছেন বা জিনিসগুলো আউটপুট নিয়ে আসছেন, ইস কাইন্ডস অফ আমরা যেরকম স্কুলে থাকতে কিছু ফর্মুলা শিখতাম, a+b² হ্যাঁ। সো তারপরে সমকোণ, হ্যাঁ। সো এই যে 90 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, হ্যাঁ। সো ম্যাথ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এআই। অনেকে হয়তো বলে প্রোগ্রামিং করতে এত ম্যাথ লাগে না, হ্যাঁ প্রোগ্রামিং করতে হয়তো এত ম্যাথ প্রয়োজন নাই, কিন্তু এআই এ আপনি যদি কোনো গ্রাউন্ড ব্রেকিং কোনো কিছু করেন, ইউ হ্যাভ টু নো দ্য ফান্ডামেন্টালস। এই কারণেই আজকে সেশনের নাম যে মেশিন লার্নিং এর ফান্ডামেন্টালস, অ্যাকচুয়ালি যে ফান্ডামেন্টাল গুলো আপনার কি হচ্ছে। তো সামেশন অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু এন্ড মিন অ্যাবসলিউট এরর, যেটা এমএই বলা হয় সচরাচর, যে আপনার এভারেজ 1/n, যেটা সামেশন হবে আপনার অ্যাকচুয়াল ভ্যালু এন্ড প্রেডিক্টেড ভ্যালু। তো বেসিক্যালি L2 লগ যেটা, এটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার ডিফারেন্স বিটুইন দ্য প্রেডিক্টেড ভ্যালুস এন্ড অ্যাকচুয়াল ভ্যালুস। সো অ্যাকচুয়াল ভ্যালু এন্ড প্রেডিক্টেড ভ্যালু স্কোয়ার সামেশন, এটা বেসিক্যালি L2 লস। এন্ড মিন স্কোয়াড এরর, আমরা L2 লসকে আমরা অ্যাক্রস এ সেট অফ এক্সাম্পল ধরতে পারি, যে এটা হচ্ছে 1/n। আমি যদি উপরের থেকে নিচের দিকে আসি, আপনি একটা জিনিস খেয়াল করেন যে এটা মনে রাখা কিন্তু খুবই সহজ, যে ফার্স্টে আমার সামেশন এন্ড পজিটিভ আমার যে রেজাল্ট আসছে সেটা নিচ্ছি, এন্ড দেন আমরা ডিভাইডেড বাই এন, এন্ড দেন অ্যাকচুয়াল ভ্যালু এন্ড প্রেডিক্টেড ভ্যালুটা স্কোয়ার, সেটা হচ্ছে আমার L2 লস অলওয়েজ। আর এমইসিটা হচ্ছে আমার 1/n অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু স্কোয়ার। সো আমার কিন্তু এই দুইটা দুইটা সব ইকুয়েশন গুলো কিন্তু খুবই
ইজিয়ার টু রিমেম্বার, একদম ইজি। আপনি একবার দুইবার হাতে লিখবেন এন্ড দেন আপনি এটা প্রোগ্রামিং এ নোট ট্রাই করবেন, ইট উইল বি রিয়েলি ইজি টু রিমেম্বার। তো নেক্সট আমরা যদি যাই যে প্রেডিকশন আর প্রেডিক্টিভ এমএল বলতে আসলে কি বুঝি। প্রেডিকশনটা হচ্ছে একটা আউটপুট, যে আপনার একটা মডেলের আউটপুট আসছে, বাইনারি ক্লাসিফিকেশন মডেল, আইদার পজিটিভ ক্লাস আসে অথবা নেগেটিভ আসে, যে কোনো একটা আপনার আসবে। তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন মডেলটা একটাই হয়, এন্ড এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। আমরা জানি যে নিউমেরিক যে নাম্বার অলওয়েজ। বাট প্রেডিক্টিভ এমএলটা হচ্ছে একটা সিস্টেম, এআই সিস্টেম আমরা যেরকম বলি, এটা হোল সিস্টেমকে বলা হচ্ছে প্রেডিক্টিভ এমএল, অর্থাৎ প্রেডিক্টিভ মেশিন লার্নিং। তো স্ট্যান্ডার্ড মেশিন লার্নিং সিস্টেম দেখানো হচ্ছে যেটার কোনো ফর্মাল ডেফিনেশন নাই, যে টার্মটা আসলে ডিফারেন্সিয়েট করে না বেসড অন জেনারেটিভ এআই, যে মেশিন লার্নিং সিস্টেম নট বেসড অন জেনারেটিভ এআই। তো এই জিনিসগুলো নিয়ে কিছু কনফিউশন আছে। আমরা যে একটু আগে যে ফুয়েলের কথা বললাম, বায়াসনেস এর কথা বললাম, L1 লস, L2 লস, এমইসি, তো এই জিনিসগুলো আমার যখন প্যারামিটার পরিবর্তন করা হচ্ছে, আমি একটা স্ক্রিনশট নিয়েছি আউটপুটের উপর ভিত্তি করে। তো এই স্ক্রিনশটটা আপনারা যদি একটু বোঝার ট্রাই করেন, যে এক্স বাই ওয়াই এক্সিসে আমার যখন আমি এই রকমের ইনপুট দিয়েছি, বায়াসনেস এসছে 16500, আর সেখানে লসের রেজাল্ট আউটপুট গুলো এসছে, এবং আমার কার্ভ বা গ্রাফ যদি বলি, আউটপুট গ্রাফটা আমার এইরকম। হ্যাঁ, সো বেসিক্যালি আপনার এইটার পরিবর্তন আপনার ভিজুয়ালাইজেশনটা কিন্তু পরিবর্তন হবে। এখন আমি যদি বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা অ্যাপ্রোচ বলতে পারেন, মেথড বলতে পারেন, যেটা আমার ওয়েট এন্ড বায়াসটাকে প্রডিউস করে উইথ দ্য লোয়েস্ট লস। সো এইটা কি হচ্ছে, এটা আমি যদি একটু জুম করি, আই থিঙ্ক ইমেজ শো করছে, রাইট? ইমেজ কি শো করছে আমি যে জুম করলাম? জি ভাইয়া, ইমেজ তো মানে আপনার স্লাইড শো করছে। হ্যাঁ, আমি রাইট সাইডের ইমেজটা শুধু শো করছে না, সবুজ? ইয়াস ভাইয়া। ওকে। তো ক্যালকুলেট করবো আমার লস, আমার লসটা কি কমছে না কমছে না, আমার ওয়েট বায়াসনেসটা আমি যখন মডেলের ভিতরে ঢুকছে, এনি কাইন্ডস অফ মডেল, এন্ড দেন একটা মানে আউটপুট দিচ্ছে যে প্রেডিকশন আসছে, হ্যাঁ, এন্ড ডিটারমাইন করছে আমার লস কতটুকু হচ্ছে। এন্ড ওই লসের উপরে ভিত্তি করে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করছি। ডেটা সেট তো এখানে ইনপুট করাই হয়েছে মডেলে, এন্ড এইখান থেকে সে ডিটারমাইন করছে মুভ, যে আমার কত ওয়েট এন্ড বায়াসনেসটা হয়েছে। সো আমরা যদি একটা স্মল অ্যামাউন্ট ডিডাকশন করি, যে জিনিসটা ডেটা সেটের আমার রিডিউস করছে লস, এন্ড এটা যদি আমি রিপিট করতে থাকি, এন্ড ইচ এন্ড এভরি স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সার্কেল পরে, যে একটা সময় পরে যে আমার একটা মোটামুটি প্রেডিকশন, সুন্দর প্রেডিকশন আসছে, সুন্দর একটা অ্যাকুরেসি আসছে। তো এইটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে, যে ক্যালকুলেট করা হচ্ছে আমার লসটাকে, এন্ড ডিটারমাইন করছি আমরা যে ওয়েট বায়াসটা আমার রিডিউস হচ্ছে না, কারণ এটা কিন্তু ইটারেটিভ ভাবে হতেই থাকবে। হ্যাঁ, সো আমার এক্স্যাক্টলি মডেলের অ্যাকুরেসি পাওয়ার জন্য। তো লিনিয়ার রিগ্রেশন হাইপার প্যারামিটারের কথা যদি বলি, এই যে একটু আগে আমি এটার আঁকানোর কথা বলছিলাম, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই জায়গাতে যে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এখানে একটি স্ট্রেট লাইনের মতো এসছে, এন্ড স্ট্রেট লাইনের উপরে নিচে কিন্তু আমার বিভিন্ন মানে ইয়েগুলো আছে, আমার ইনপুট কোথায় প্লটিং করা হয়েছে। সো এখানে হাইপার প্যারামিটার ভ্যারিয়েবল গুলো আসলে কন্ট্রোল করে ডিফারেন্ট অ্যাসপেক্ট, যে আপনার ট্রেনিং মডেলের ক্ষেত্রে লার্নিং রেট, ব্যাচ সাইজ বা ইপক্স কতটুকু। হ্যাঁ, তো এই তিনটা জিনিস আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনি এআই এ প্রজেক্ট করলে আপনার লাগবে। সো আমরা এখন দেখি যে লার্নিং রেট, যে লার্নিং রেটটা কি, লার্নিং রেট হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেটা আপনি সেট করা হয়েছে ইনফ্লুয়েন্স দ্য হাউ কুইকলি দ্য মডেল কনভার্স, একটা মডেলের কিরকম পরিবর্তন আসে। দ্য লার্নিং রেট ইজ একদমই লো, দ্য মডেল ক্যান টেক এ লং টাইম টু কনভার্স। সো আপনি যদি ইমেজটার দিকে খেয়াল করেন, লস ভার্সেস ইপোকের একটা গ্রাফ দেখানো হচ্ছে, এক্স ওয়াই এক্সিস যদি আমরা ধরি, ভেরি হাই লার্নিং রেট, যেটার কোনো লসই হয় না, একদম লস থেকে আমার ইপোক যত আমার ইনক্রিজ হচ্ছে, আমার তত কিন্তু প্রেডিকশন বাড়ছে এখানে। আর এটা দেখানো হচ্ছে লো লার্নিং রেট, যেটা হচ্ছে আমার লস কমছে, কিন্তু ইপোকের সাথে সাথে আমার মেশিন কিন্তু অত কিছু শিখছে না। হ্যাঁ, আর এরপরে যদি আমি দেখি হাই লার্নিং রেট, যে আমার অনেক প্রচুর শিখছে বাট লস আমার খুব একটা হয় নাই। হ্যাঁ, আর আমি যদি গুড লার্নিং রেট কোনটা দেখবো, যেটা দেখবো আমার সময়ের সাথে সাথে লসও কমছে, এন্ড ইপোকের সাথে সাথে আমার গুড লার্নিং রেটও ইনক্রিজ করছে।
তো এই যে গ্রাফের ইস্যুসটা, আমি যদি এখান থেকে একটা এমসিকিউ তৈরি করে দেই, তো আপনাদের অনেক এক্সারসাইজ হবে। আপনারা যদি এই যে মেশিন লার্নিং এর কোর্স আমরা নিয়ে আসছি এই মাসে, আপনি যদি ওখানে এনরোল করেন, দেখা যাবে যে এরকম আমরা কোশ্চেন সেট করে দিয়েছি যে এটা থেকে কি বুঝতেছো বলো। হ্যাঁ, তো সেখানে হয়তো এমসিকিউ দেওয়া থাকতো, বা আপনাকে ইন্টারভিউতে একটা এরকম টিক শো করিয়ে দিয়ে আপনাকে হয়তো বললো যে এটা দিয়ে কি বোঝাচ্ছে, কিসের জন্য এখানে হাই লার্নিং এর, কিসের জন্য এখানে লো লার্নিং এর। So আপনি যদি ফান্ডামেন্টালটা না বুঝেন, খালি আপনি প্রোগ্রামিং করেছেন, আপনি একটা ডেটা সেটে কিছু কমান্ড দিয়েছেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আপনি মডেল ট্রেন করে অ্যাকুরেসি, আমার তো অ্যাকুরেসি 90% 80%, বাট আপনাকে যখন কোনো কোশ্চেন করানো হচ্ছে আপনি অ্যান্সার করতে পারছেন না। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমি যখন আমি ইন্টার্ন বা কোনো ইঞ্জিনিয়ার হায়ার করি আমরা আমার স্টার্টআপে, তো বেসিক্যালি আই হ্যাভ ফিউ, মানে কি বলবো, যে কোর্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউনিভার্সিটির নাম বলছি না, অনেক ভালো সিজিপিএ 3.5 আপ, বাট হি অর শি কুডন্ট অ্যান্সার দ্য কোশ্চেন। হ্যাঁ, সো এই যে সিজিপিএ আছে কিন্তু আপনার স্কিল নাই, এটা কিন্তু বাংলাদেশে একটা মারাত্মক সমস্যা। এবং এই সমস্যাটাকে ফিক্স করতে কিন্তু যে বিভিন্ন রকমের কোর্স লঞ্চ করা হচ্ছে যাতে আপনার স্কিলটা অর্জন করেন। কারণ ইন্ডাস্ট্রিতে আপনি যখন আসবেন, আমরা অ্যাকচুয়ালি কেয়ার করি না, মানে আমার কোম্পানিতে কেয়ার করি না, মোস্ট অফ দ্য আইটি ইন্ডাস্ট্রিতে কেউ কেয়ার করে না আপনি কোন ইউনিভার্সিটি, আনলেস কিছু মানে কোম্পানিজ আছে যেই কোম্পানি গুলো হয়তো বা তারা কেয়ার করে যে আমার অমুক ইউনিভার্সিটি লোকজন লাগবে, বাট ওই কোম্পানিগুলো খুবই অল্প স্বল্প। মোস্টলি কেউ কেয়ার করে না আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন, সিজিপিএ দিয়ে হয়তো একটু ফিল্টারিং করে, বাট আপনার যদি সিজিপিএ লো হয় কোনো ইস্যুস নাই, ইউ হ্যাভ স্কিল, গুড প্রজেক্ট, আপনি যদি ইন্টারভিউ একদম ফাটায় ফেলেন, হ্যাঁ, আপনাকে হায়ার করবেই করবে। আপনি কোন আপনি এনএসইউ থেকে হন নাকি আপনি অন্য ইউনিভার্সিটি থেকে হন, এগুলো কোনো ম্যাটার না। তো এই ইন্ডাস্ট্রিতে আপনি যত হার্ড ওয়ার্ক করবেন, যত পড়াশোনা করবেন, ইউ উইল রাইজ। এবং কম্পিটিশনটা এখানে মানে আপনার একদমই নিজের সাথে নিজের কম্পিটিশন। ইটস নট লাইক 100 জন আপনার অ্যাপ্লাই করেছে কোথাও, আপনি ইন্টারভিউতে আউট করে গেছেন। হ্যাঁ, কম্পিটিশনটা হাই, কিন্তু আপনি একদম যদি বেসিক ফান্ডামেন্টাল ভালো করেন, প্রবলেম সলভিং স্কিল যদি আপনার ভালো হয়, প্রোগ্রামিং যদি আপনার ভালো হয়, আপনি যদি একটা প্রবলেম বা সলিউশন যদি আপনি কম সময়ে করতে পারেন, সিজিপিএ ম্যাটার করে না। সো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বললাম যে ফোকাস অন দ্য লার্নিং, দ্য অ্যাকচুয়াল থিং, যে আপনি কতটুকু শিখছেন আর কতটুকু আপনার রিপিট শেখা লাগছে না, এই জিনিসটাই মেইন। প্র্যাকটিসের উপরে আপনার কতটুকু আছে, তো এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি ইন্ডাস্ট্রিতে রক করবেন। সো ইপক নিয়ে কথা বলছিলাম। সো ইপক ইন মেশিন লার্নিং, ব্যাচ সাইজটা হচ্ছে হাইপার প্যারামিটার রেফার করে একটা নাম্বার এক্সাম্পল, যেটা হচ্ছে মডেলটাকে প্রসেস করে বিফোর আপডেটিং ওয়েট অ্যান্ড বায়াস। সো ইটারেশন হতে থাকে। And আমি যদি সাইজটা ধরি 1000 ব্যাচ সাইজ, সেটা যদি 5 লেয়ারে আমি যদি নেই যে 200 করে, and then সেটাকে আবার নেই 100 করে। সো এই যে ইটারেশন পার ইপক, এখানে ইপক হচ্ছে তার মানে 5, অর্থাৎ আমার 1 2 3 4 5 5 ইপোকে যাচ্ছে, এন্ড দেন আমি 10টা ইপোকে নিলে সেটা আবার স্লাইসিং হচ্ছে। হ্যাঁ, সো 100 করে। সো নেক্সট আমি যেটা বলবো যে একটা লজিস্টিক রিগ্রেশন, এতক্ষণ আমরা লিনিয়ার রিগ্রেশনের আলাপ আলোচনা করলাম। তো এখন আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলবো। লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে টাইপ অফ মডেল যেটা প্রেডিক্ট করে একটা প্রবাবিলিটি। তো স্প্যাম ইমেল আমাদের সবারই কম বেশি আসে, তো আমি এখানে একটা স্প্যাম ইমেলের কথা বলছি। যে স্প্যাম ইমেলটা হচ্ছে প্রেডিকশন দিবে আপনাকে, যে আপনার কনসিডার করে যে লজিস্টিক মডেলটা ক্যালকুলেট, যে আপনার 70% চান্সেস অফ দ্য ইমেল বিং স্প্যামে যাবে নাকি স্প্যামে আসবে না। তো এটা কিভাবে প্রেডিক্ট করে, যে আপনার সাপোজ একটা আপনি মডেল করেছেন, সেই মডেলটা বিহাইন্ড আপনার ইমেইলের ভিতরে আমরা হচ্ছে রান করছি, যে আপনার ইমেলের স্ট্রাকচার বা ইমেলে কোনো লিঙ্ক থাকলে, ফিশিং লিঙ্ক থাকলে সেটা স্প্যামে আসছে। হ্যাঁ, তো এরকম অনেক রকমের আপনার স্ট্রাকচার আছে। তো ওইটার উপরে ভিত্তি করে স্প্যাম ইমেল এ আপনাদের ইমেল গুলো আসে। অনেক সময় আমাদের কেউ যদি ইমেল করে যে এইডু অ্যাকাউন্ট থেকে আমার যদি ইনবক্স ইমেল আসে না, আমরা বলে আমার ইমেল অ্যাড্রেস আসে নাই, আমার পরে যে দেখা যায় যে স্প্যামের ভিতরে আছে। সো এগুলো হচ্ছে কিন্তু লজিস্টিক রিগ্রেশনের এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। এভরিডে উই আর ফেসিং দিস, বাট আমরা কিন্তু বুঝতেছি না, আমরা মানে নন সিএস লোকজন কিন্তু বুঝতেছে না জিনিসটা। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এখানে কি হইতেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ লজিস্টিক রিগ্রেশন, বাট ওনাদের তো এটা মানে শোনারও প্রয়োজন নাই, বুঝারও প্রয়োজন নাই, কারণ ওনারা তো আর লাগতেছে না, কারণ দে আর নট মেকিং দ্য সফটওয়্যার, দে আর নট মেকিং দ্য সিস্টেম। হ্যাঁ, সো ওনারা খালি ইউজ করতেছে, হ্যাঁ আমার ইনবক্সে আসতেছে না, স্প্যামে ইমেল আসে, এইটুকুই।
কিন্তু ইউ আর দ্য ইঞ্জিনিয়ার, ইউ আর দ্য ফিউচার ইঞ্জিনিয়ার, যে আপনি একটা জিনিস বিল্ড করবেন, আপনার হাতে সবকিছু। তো আপনি সিস্টেমটাকে কিভাবে একটা লার্নিং এর মধ্যে দিয়ে রাখবেন, যে আপনার ইমেলের প্রেডিকশন করবে যে হ্যাঁ, এই ইমেলটা আমার স্প্যামে আসতে হবে আর এই ইমেলটা আমার ইনবক্সে আসতে হবে। যে আপনি একটা সিস্টেম বিল্ড করবেন, সো ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ লজিস্টিক রিগ্রেশন। সো সেই জন্য আপনাকে লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে নলেজ রাখতে হবে। সিগময়েড ফাংশন, এরপরে আসি। যে আপনি হয়তো একটু অবাক হবেন, যেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন এনশিওর করতে পারে আউটপুট, যে একটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি, যে অলওয়েজ একটা আউটপুট নিয়ে আসে ফেলো, যে হয় 0 and 1। এন্ড এটা হ্যাপেন্স যে ফ্যামিলি অফ দ্য ফাংশন কল লজিস্টিক ফাংশন, যেটা আউটপুট আমরা জানি যে সেম ক্যারেক্টারিস্টিক। সো এফ অফ এক্স 1/1 প্লাস ইনভার্স এক্স। সো এস শেপ হয় সাধারণত সিগময়েড। সো বেসিক্যালি লজিস্টিক ফাংশন গুলো নোন অ্যাজ দ্য সিগময়েড ফাংশন। এন্ড এটা হচ্ছে ফর্মুলা। সো এই ফর্মুলাটা আপনার সবসময় লাগবে ইচ এন্ড এভরিওয়্যার। হয়তো অনেকে 4th ইয়ারের মেশিন লার্নিং কোর্স করতে গেলে দেখবেন স্যার আপনাকে এই ফর্মুলা দিয়ে বলেছে, এটা দিয়ে একটা কিছু মানে প্রমাণ করে দেখাও যে এটাই সিগমার ফাংশন। হ্যাঁ, সো এই আপনাকে এটা মনে রাখতেই হবে নো ম্যাটার হোয়াট। এন্ড দেন আমরা যদি ট্রান্সফর্ম করি যে লিনিয়ার আউটপুটটাকে, যে ইউজিং দ্য সিগময়েড ফাংশন, সো ইকুয়াল টু কি, আমার w1 x1 এন্ড w(n)(xn) পর্যন্ত যাবে। আপনি যে লেফট সাইড থেকে জানেন আমরা লিনিয়ার আউটপুটটাকে ট্রান্সফর্ম করেছি লিনিয়ার আউটপুটে ইউজিং সিগময়েড ফাংশন। সো সেই কারণে এস শেপ, একটা এস শেপ, কারণ আমরা ওখানে করেছিলাম যে আমার কিন্তু শেপটা আসবে এস এর মতো। সো আপনার যখন আউটপুট আসছে সি একটা এস শেপের মতো আমার এসছে, যেটা হচ্ছে আমার লেফট সাইডের। সো আমরা এটা ট্রান্সফর্ম করেছি। এরপরে আমি যদি আসি, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ অনেক স্লাইড আছে। আমি ট্রাই করব যে আপনাদেরকে একটা আইডিয়া মানে এক্সপ্রেস করার, যে আপনারা যদি ওই প্রিমিয়াম কোর্সে এনরোল করেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা হেল্পফুল হবে। আর এইটার স্লাইড হচ্ছে আমার একটা ফ্রি মেশিন লার্নিং কোর্স আসার মানে কথা আছে। সো ওইটাতে হচ্ছে ডিটেইলে ওই মানে রেকর্ডিং যে ভিডিওটা ওটাও আসবে ওয়েবসাইটে সোন। সো কনফিউশন ম্যাট্রিক্স। আচ্ছা, আমি একটু 1 মিনিট একটু ব্রেক নিব, সরি ফর দ্যাট। ইয়াস ভাইয়া। ওকে, সরি। সো বেসিক্যালি আসলে কনফিউশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হয়, আপনারা যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে ম্যাথমেটিক্স কোর্স করে এসেছেন তাদের হয়তো একটা আইডিয়া আছে যে আপনার কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে। আইডিয়া না থাকলেও সমস্যা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রেডিকশন, যে আপনার যে আমার ফলস আসছে, যে স্প্যাম ইমেল গুলো আসছে, তো ওটাকে তো আমি স্প্যামেই রাখছি ইমেলে। আর যেগুলো আমার হয়তো স্প্যাম গুলো মেসেজে অটোমেটিক্যালি সেন্ড হচ্ছে স্প্যাম ফোল্ডার, সো এটা তো সত্য কথা, রাইট? সো ট্রু পজিটিভ অ্যাকচুয়ালি সত্য। আর যেগুলা স্প্যামও না, কারেক্টলি ক্লাসিফাইড বাট অ্যাজ নট স্প্যাম, লেজিমেটলি ইমেজ সেন্ড এক সরাসরি ইনবক্সে আসছে, সেগুলো তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ, যে ট্রু নেগেটিভ। কিন্তু এর মাঝে আরো 2 ধরনের প্রেডিক্টিভ নেগেটিভ হইতে পারে, যেটা অ্যাকচুয়াল পজিটিভ বা অ্যাকচুয়াল নেগেটিভ বা প্রেডিক্টিভ নেগেটিভ। এটা ইজ কাইন্ডস অফ, আমরা বলি না ফলস পজিটিভ, পজিটিভ ফলস, এই ধরনের একটা জিনিস। সো আমরা যদি দেখি যে ফার্স্ট রোতে যেটা বললাম যে ট্রু পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ, এই যে ইস্যুস, এইটার উপরে কিছু সূত্র আছে, এগুলো একটু আপনাদেরকে মনে রাখতে হবে। যে আমরা যখন মেশিন লার্নিং মডেলটাকে রান করাবো, সো আমরা যখন মেশিন লার্নিং মডেলটাকে রান করাবো সেক্ষেত্রে, ওকে, সো আমরা যখন মেশিন লার্নিং মডেলটাকে রান করাবো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকুরেসি বের করতে হবে। সো অ্যাকুরেসি বের করার জন্য আমার কারেক্ট ক্লাসিফিকেশন এন্ড টোটাল ক্লাসিফিকেশনের যেটা, সেইটা হচ্ছে আমার টোটাল ট্রু, আমার যে ভ্যালুস গুলো থাকে ভ্যালু গুলো আমরা বসিয়ে ফেলবো। সো এটা যদি আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়, হয়তো ইউনিভার্সিটিতে স্যার হয়তো বলতে পারে যে এটার ফর্মুলা লেখো, যে অ্যাকুরেসি কি করে মানে ফাইন্ড আউট করতে হয়। বাট আপনি যখন প্রোগ্রামে দেখবেন আপনার শুধুমাত্র নলেজটা থাকলেই হবে, বাকি সবকিছু কম্পিউটার করে দিবে অ্যাকচুয়ালি। যে আপনি প্রোগ্রাম লিখবে, প্রোগ্রাম করে দিবে। সো অত মানে মনে রাখতে হবে না, জাস্ট এটা মনে রাখেন যে কারেক্ট ক্লাসিফিকেশন ডিভাইডেড টোটাল ক্লাসিফিকেশন। আর ওই জিনিসটা ওইভাবে একটু আপনি প্র্যাকটিস করবেন। এন্ড রিকল ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড অ্যাকচুয়াল পজিটিভ ভার্সেস ডিভাইডেড অল অ্যাকচুয়াল পজিটিভ। সো এইটা, এন্ড এ ক্লিয়ার এন্ড প্রিসিশন
যে কারেন্টলি ক্লাসিফাইড অ্যাকচুয়াল পজিটিভ এন্ড এভরিথিং এটার আউটপুটটাকে প্রিসিশন বলা হচ্ছে। তো এই দুই তিনটা জিনিস ম্যাক্সিমাম লোকজন ইন্টারভিউতে এসে উল্টাপাল্টা করে ফেলে, কারণ এই যে পড়ার সময় পড়ে ফেলে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, এটা তো ইজি ইজি, কিন্তু জিনিসটা এত ইজি না। আপনি প্রোগ্রামিং করে জিনিসটা আপনার আয়ত্তে আনতে হবে যে কোনটা অ্যাকুরেসি বোঝাচ্ছে, কোনটা রিকল বোঝাচ্ছে, কোনটা প্রিসিশন বোঝাচ্ছে। সো আমি যদি নেক্সট স্লাইডে যাই, জাস্ট সেকেন্ড। ওকে, সো রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ড, যেটাকে আরওসি বলা হচ্ছে, যে আরওসি কার্ডটা আসলে আমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ মডেল পারফরমেন্স, যেটা একটা থ্রেশহোল্ড এবং একটা পারফেক্ট মডেলের ক্ষেত্রে আমার ধরা হচ্ছে যে 0 1, যেটার AUC হচ্ছে 1, এবং এটা হচ্ছে হোল্ড ওভার ফ্রম হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রাডার যে ডিটেকশন করা হয়েছিল। সো সেখান থেকে আসলে এটা বেসিক্যালি লং ভার্সন অফ দ্য নেম, যে আমার রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে ROC। তো প্রেডিকশন বায়াস অনেক কারণে হতে পারে। আমি যদি রাইট সাইডে দেখি যে মডেলের কমপ্লেক্সিটি বাড়ছে, বায়াসনেস বাড়ছে, ভ্যারিয়েন্স ইনক্রিজ পাবে, বাট টোটাল এররও ইনক্রিজ পাবে। বাট আপনার অপটিমাল মডেল কমপ্লেক্সিটির ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে মানে আগাতে হবে, যে ইস্টার্ন রেগুলাইজেশন, যেটা আপনার মডেলটা ওভার সিম্পলিফাইড কিনা বা লস সাম নেসেসারি কমপ্লেক্সিটি, আর এরর আছে কিনা, যে সেট অফ ফিচার প্রোভাইড করা আছে নাকি মডেলে, যে যেটা কি হয়তো বা ইনসাফিসিয়েন্ট, যে আপনি যেই অ্যাপ্রোচে আগাচ্ছেন। সো ইট ক্যান বি মেনি থিং। সো বেসিক্যালি কি করে মডেলটাকে ইনজেস্ট করা হয় একটা ডাটা ইউজিং যে ফিচার ভেক্টরের মধ্যে, রাইট? যে আমার রো আছে ABCDE এন্ড কলাম আছে। সো আমার রো 1 2 3 4 5 এন্ড কলাম হচ্ছে আমার ABCDE। সো প্রতিটা কলাম বাই রো দিয়ে আমরা যদি হিসাব করি, সো ডেটা সেটটা নট এক্স্যাক্টলি আমরা এইভাবে আসলে লিখবো না। আমরা কিভাবে লিখবো, আমার জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ফিচার ভেক্টরের মাধ্যমে আমরা মডেলটাকে বের করবো, এন্ড একদম স্মল ফ্র্যাকচার, যেটা একটা মোর রিয়েলিস্টিক আসবে, হ্যাঁ, ফিচার ভার্সনটাকে। সো বেসিক্যালি আপনার ডিটারমাইন করতে হবে বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট একটা ডাটা সেট, হয়তো ওর ভিতরে অনেক কিছু থাকবে, ক্লিনিং করাতে হবে আপনার এই জিনিসগুলো। আপনার হয়তো সব ফিল্ডের প্রয়োজন নাই। সো মোস্ট কমন ফিচার ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে যেটাকে, যে আপনার নর্মালাইজেশন, যে কনভার্টিং নিউমেরিক্যাল ভ্যালুস ইনটু স্ট্যান্ডার্ড রেঞ্জ, যেটা আপনার মডেলের ক্ষেত্রে, মডেল ট্রেনিং এর ক্ষেত্রে, আপনার ইনপুটের ক্ষেত্রে খুব হেল্পফুল টু গেটিং এ গুড আউটপুট, রাইট? এন্ড টাইমিংটা বলা হচ্ছে বাকেটিং, যেটা হচ্ছে কনভার্ট করা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুস ইনটু বাকেট অফ রেঞ্জ, যে আমার 100 থেকে 150 কি সিচুয়েশন, আমরা এর আগে দেখছিলাম ভেহিকুলার যেই ভিজুয়ালাইজেশনটা। সো কাইন্ডস অফ দ্যাট। তো ডাটার টাইপ অনেক রকমের হতে পারে, নিউমেরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটা, যেগুলো আমরা সেপারেট করে থাকি, মানে কভার করা থেকে সেপারেট ইউনিট দিয়ে, এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেটা আমি হয়তো যে ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করছি, হ্যাঁ, এন্টায়ার। কারণ আমি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কথা বলি, আমার তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যে আমি আগে বলতাম হে হ্যালো হাউ আর ইউ, আমাকে উত্তর দিচ্ছে আই এম ফাইন। সো বেসিক্যালি সে কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, হ্যাঁ। এন্ড হইতে পারে একটা ইমেজ, আমি হয়তো বলছি যে মেক অ্যান ইমেজ অফ সামওয়ান ইজ সিটিং ইন কি বলবো, besides a hotel and taking class suppose। সো সেরকম সে একটা এআই ইমেজ আপনাকে মেক করে দিচ্ছে, জেনারেটিভ, হ্যাঁ। সো ভিডিওস অডিওস আজকাল হচ্ছে অনেক, আপনি যদি লিরিক্স সেট করে দেন এন্ড এআই আপনাকে সং বানিয়ে আপনাকে শেয়ার করে দিবে, সাউন্ড মেক করতে পারতেছে, ভিডিও মেক করতে পারতেছে, সরা। সো নিউ মডেল সরা আসছে ওপেন এআই এর। সো বেসিক্যালি আপনার ইচ অ্যান্ড এভরিথিং, এন্ড সরা আসার পর থেকে একটা প্রেডিকশন করা হচ্ছে যে আপনার যে এজেন্সি গুলো আছে যারা অ্যাড মেক করে, হ্যাঁ, ইভেন হচ্ছে মুভিও মেক করা হয়েছে সরা দিয়ে। এরকম আমি একটা নিউজ দেখলাম কিছুদিন আগে, যে তারা অলরেডি পুরো একটা মুভি বানিয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে। সো আপনার স্কিলটাকে রাখতে হবে, এআই আপনাকে রিপ্লেস করবে কিনা স্টিল আই হ্যাভ নো আইডিয়া। কারণ স্টিল আমি যদি এআই কে দিয়ে কোনো কিছু মেক করিয়ে নেই, আমাকে কিন্তু আবার রিভিউ না করলে কিন্তু হয় না। সো এআই এখনো ওই পর্যায়ে আসেনি, হয়তো আপনার একটা এরর আছে, এরর ফিক্স করছে 90%, বাট আপনাকে কিন্তু 100%-এর জন্য হিউম্যান বিং এখনো কিন্তু ইম্পর্টেন্ট, রেলিভেন্ট আমরা কিন্তু এখনো। সো ওই ভয়টা এখনো নাই। কিন্তু হুটহাট করে বিগ কর্পোরেশন গুলাতে যখন লে অফ হয়, অ্যাকচুয়ালি একটা ভয় আছে যে ওনারা এমন কি সিস্টেম ইউজ করছে। এন্ড এনভিডিয়া 2 দিন আগে, গত পরশু দিন দেখলাম আবার সুপার কম্পিউটার আনছে, যেটার ভিতরে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামা, হ্যাঁ, এই এই সবগুলা হচ্ছে ওর ভিতরে থাকবে। আপনি ওটাকে সুপার এআই কম্পিউটার হিসাবে ইউজ করতে পারবেন। এখন কনজিউমার লেভেলে যখন সুপার কম্পিউটার এসে গেছে, তো একটু তো ভয় আছে। সো হিউম্যান, আপনি অ্যাজ এ হিউম্যান বিং অর অ্যাজ এ ফিউচার ইঞ্জিনিয়ার, আপনি যদি বেসিক্যালি মানে স্লো ডাউন হয়ে যান, হ্যাঁ, আপনার যে শিখতে ভালো না লাগে, আপনাকে তো মেশিন রিপ্লেস করবে, স্বাভাবিক। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সো কোয়ালিটি অফ রিলায়েবিলিটি
ডাটা সেট, যেটা খুব ইম্পর্টেন্ট, যে টাইম লাইনার যে ডাটাগুলা কি অ্যাভেলেবল আছে কিনা সঠিক সময়, ভ্যালিডিটি, কনসিস্টেন্সি, ডেটাগুলা কিরকম কনসিস্টেন্ট, যে ডুপ্লিকেট রেকর্ড এক্সিস্ট করে কিনা, ইন্টিগ্রিটি, টেবিল বাই রো কলাম, হ্যাঁ, এগুলো অ্যাট্রিবিউট, এন্টিটি, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, অ্যাকুরেসি, যে ভেরিফাইড সোর্স থেকে নেওয়া কিনা, যে আপনি নিজে রেকর্ড করেছেন কিনা নাকি করেন নাই। সো এইগুলো আসলে ডিপেন্ড করে। অ্যান্ড দেন আমি একটু ডিফারেন্ট সাইটে যাব। নাও আমি একটু মডার্ন ইউজ কেস নিয়ে আলাপ করবো। আমার স্লাইড কি শো করছে, নতুন স্লাইডটা? হ্যালো, আমার কি জি মেশিন ভাই, লার্নিং এখন মডার্ন শো ইউজ কেস? করতেছে। এখন শো করতেছে। ওকে, ওকে, ওকে। সো আমি আরেকটা স্লাইড, আজকে আমার অনেকগুলো স্লাইড আছে, দেখা যাচ্ছে 2-3 ঘন্টা আমি নিতে পারবো ক্লাস, সমস্যা নাই, বাট আমি কাজ শেষ করে আপনাদের থেকে কোশ্চেন নিব, কারণ দি মোর ইউ উইল মানে আস্ক মি, আমি আপনাকে একটু অ্যান্সার গুলা আপনাকে শেয়ার করতে পারবো, সিচুয়েশন গুলা, যে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করে যে আমাদের কাটিং এ যে কি হচ্ছে, যে ইমেজ ক্লাসিফিকেশনে আমি যদি ধরি, লেফট সাইডে যদি ইমেজটা আপনি খেয়াল করেন, এখানে 2-3 রকমের এনিমেল আছে, হ্যাঁ। সো বিড়াল আছে, হ্যাঁ, একটা বিড়ালের মতো দেখতেই, কাছাকাছি কিন্তু বিড়াল না, হ্যাঁ। সো এনিম্যাল রিকগনিশন, আইডেন্টিফাইং ডিফারেন্ট স্পিসিস অফ এনিম্যাল ইন ফটোগ্রাফ। আমরা যদি অ্যালেক্স নেটের রিসার্চটা দেখি, যেটা 2011 লাস্টের দিকে এসছে ভারতে, যেটা আপনার কম্পিউটার ভিশনের মানে একদম বেসিক ধরা হয় যে ইমেজ নেট, এন্ড ওখান থেকে হচ্ছে অ্যালেক্স নেটের ইমেজ নেট। সো বেসিক্যালি ওখান থেকে আপনি যদি মানে ওটা একটু স্টাডি করেন, দেখবেন যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কটা যে আসছে, ওইটার সবকিছু ওনারা বুঝিয়েছে ইমেজে, পিক্সেল বাই পিক্সেল। সো এনিমেলটা কি আসলে ওটা মানে বিড়াল নাকি হিউম্যান, এই জিনিসটা প্রেডিকশন। এন্ড ট্রাফিক মনিটরিং, যে একটু আগে বলছিলাম আমি অটোনোমাসের, যে আমার এটা কি নসিমন করিমন না সিএনজি, নাকি এটা পেডেস্ট্রিয়ান হিউম্যান বিং, হ্যাঁ। ট্রাফিক ম্যানেজমেন্ট, সেফটি খুব ইম্পর্টেন্ট। এন্ড বিশ্বের উন্নত মানে রাষ্ট্রগুলোতে কিন্তু এটা আছে অলরেডি। এন্ড রেসিপি আইডেন্টিফিকেশন, যে আপনার রিকগনিশন, যে আপনি কি কি দিয়ে একটা রেসিপি মেক করবেন, ডায়েটারি, সেটা আপনার হেলথের জন্য ভালো না হেলথের জন্য ওর্স সিচুয়েশন, এই সবগুলো আপনার হয়তো অ্যাপে আপনাকে প্রেডিকশন দেয়, যে আপনি একটা মেনু অর্ডার দিয়েছেন, মেনু অর্ডার করার আগে আপনাকে প্রেডিকশন দিচ্ছে যে তুমি আজকে 200 ক্যালোরি কনজিউম করে ফেলেছো, তোমার হাইস্ট হয়তো 800 মানে কনজিউম করা উচিত, এন্ড তোমাকে আবার ওটাকে পুরাতে হবে মোটামুটি 500। তো এরকম যে বিভিন্ন আর কি আপনার প্রেডিকশন গুলা দেয় বিভিন্ন অ্যাপ, হ্যাঁ, ফিটনেস অ্যাপ। সো এই যে রেসিপি আইডেন্টিফিকেশন এন্ড দেন হেল্পিং দা হেলথ, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু ম্যাসিভ লেভেলের মেশিন লার্নিং আছে এখানে, ম্যাসিভ লেভেলের। এন্ড ইউ কান্ট অ্যাকচুয়ালি ইমাজিন যে আমরা প্রত্যেকটা মানে এভরিডে লাইফে বিভিন্ন মাইক্রো ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা এমএল কিন্তু ইউজ করছি। আর আজকাল তো এআই, যে ইন্টিগ্রেটেড ল্যাপটপ আসছে, ল্যাপটপের ভিতরে এআই অফলাইনে করা আছে কিভাবে। এখানে একটা আমার কাছে রিস্ক মনে হয়, যে আমার ডাটা ডকুমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে আজকাল কিন্তু কোম্পানি অ্যাক্সেস নিয়ে ফেলছে, অফলাইনে হোক আর এটা অনলাইনে হোক, এবং সে আমাকে হেল্প করছে কিন্তু সে তো শিখছে। এবং ইউ হ্যাভ নো আইডিয়া কোম্পানি, বিগ কর্পোরেশন গুলো আপনার থেকে এগুলা রিড করে ফেলছে কিনা, এন্ড দেন ওগুলা সেলও করে দিতে পারে। এন্ড এটা ভয় একটা, এবং এটা কম বেশি হয়, হচ্ছে এটা। এবং এমন একটা সিচুয়েশন যে আমরা আপনাদের মানে কোম্পানির সাইড থেকে ইউজার ইউজার এমন এডিক্টেড, যে আমার তো এই ফিচারটা ভালো লাগছে, এটা আমার মানে করতেই হবে, সাবস্ক্রিপশন নিয়ে হলেও করতে হবে। বাট আমরা যে ইন টার্মস অফ কত এরর বা কত রাইট ইনপুট ওকে দিচ্ছি, এবং সেইটাকে ইউজ করে মডেল ট্রেন করে করে সে কিন্তু অনেক অ্যাকুরেট জিনিস দিচ্ছে। আর এই যে হঠাৎ হঠাৎ করে হ্যাকিং এর নিউজ আসে, থেকে আসে সামহার, এই জিনিসগুলো একটা তার একটা ইন্টারলিঙ্ক। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে যদি আমি আসি যে ইমেজ সেগমেন্টেশন, যেগুলো আপনার অবজেক্টকে সেপারেট করে ব্যাকগ্রাউন্ড থেকে। তো বেসিক্যালি অবজেক্ট এক্সট্রাকশন, যে আইসোলেট করে ফেলবো অবজেক্ট গুলোকে আপনার আশেপাশের ইমেজ এডিটিং বা অ্যানালাইসিস দিয়ে। এবং মেডিকেল ইমেজিং আছে, যেরকম এক্স রে, যে সেপারেট করে অর্গান টিস্যু গুলা, যেটা মানে মেডিকেল সেক্টরে একটা ম্যাসিভ হেল্প করছে। যে আপনার আইডিয়াও নাই যে আপনি একটা এমআরআই করতে গেলে আপনার মানে ভিতরে হাড় হাড্ডি কিরকম ভাবে আসে, এন্ড দেন ব্রেনের ভিতরে আপনার মগজের ভিতরে কি হচ্ছে, ব্রেনের ভিতরে ইচ অ্যান্ড এভরিথিং এত অ্যাকুরেট আসে, মানে উইদাউট দিস আপনি সুস্থই থাকতে পারবেন না। তো মেডিকেল সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেক্টরে ম্যাসিভ মেশিন লার্নিং এর ইম্প্যাক্ট আছে, এন্ড সফটওয়্যারের প্রচুর ইম্প্যাক্ট। আদারওয়াইজ তো মানে আমরা ইমাজিনই করতে পারতাম না, হ্যাঁ। তো এই যে ডায়াগনোসিস করা হচ্ছে, যে হার্টের, যে আপনার হার্ট
বিট কিরকম আছে ইকো করা হয়, এক্স রে কিরকম আছে, ব্রেইনের হেলথ কিরকম আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার হয়তো এক ফোঁটা রক্ত নিয়ে আছে, এই রক্ত থেকে আপনার সফটওয়্যারে অ্যালগোরিদম সেট করা আছে। অ্যালগোরিদম মিনস দা প্রসেস। আমরা প্রোগ্রামাররা হচ্ছে আসলে বলি না যে স্টেপ, আমরা বলি যে অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলতে কি বোঝায়? কিছু একটা প্রোগ্রাম করা আছে যেটা আপনাকে আউটপুট দিচ্ছে সিস্টেম, মেশিন, ইঞ্জিন। সো লেফট সাইডে যদি দেখেন এক্স রে, যে আপনি এক্স রে করছেন, এক্স রে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কতটুকু ইনফেক্টেড। আমরা কোভিড এর সময় কি দেখেছি যে অনেকের 40% লাঞ্চ ইনফেক্টেড। কিভাবে আমরা বুঝেছি? এক্স রে করেই তো। মানে এটার পিছনে প্রেডিকশন আছে যে ওটা পরে রিসার্চ করে আমাদের ভ্যাকসিন এসেছে যে মোস্ট অফ দ্য পিপলের ওয়ার্ল্ড ওয়াইড 40 থেকে 45% ইনফেক্টেড হচ্ছে এই রেশিওতে। এন্ড এটাকে মিটিগেট করতে হলে আমাদের ওষুধের এখানে এত এত পার্সেন্টেজ জিনিসপত্র ইনপুট করলে একটা মানুষজনের কোভিড হবে না। বাট আবার ওই যে এইচএমপিভি আসছে, সো ফিজিক্যালি এসে গিয়েছে, সো মাস্ক পরবেন, হাত ধুবেন। সো অ্যাকচুয়ালি মানে একটার পর একটা অসুখ আসবে যাবে। এন্ড এর বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে অ্যাকচুয়ালি। সো ইমেজ কি করে আমরা মেক করি? জেনারেশন, হ্যাঁ, এটা হচ্ছে ডিপ লার্নিং এর জিনিস, যেটা হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সারাল নেটওয়ার্ক। বেসিক্যালি ডিফিউশন মডেল ইউজ করা হয় নতুন ইমেজ করতে, অ্যান্ড মডেল গুলাকে লার্জ ডাটা সেটে ট্রেনিং করানো হয় প্যাটার্ন বাই প্যাটার্ন স্টাইল, অ্যান্ড দেন ইমেজ সিনথেসিস করা হয়, অর্থাৎ একটা রিয়েলিস্টিক বা ক্রিয়েটিভ ইমেজ বেসড অন লার্ন প্যাটার্ন, যে সে কি রকমের ইমেজ আঁকাতে পারছে। সো আপনি হয়তো কিছুদিন আগে দেখবেন এনভিডিয়ারই ম্যাক্সিমাম এআই জিনিসপত্র আসে, আপনি জাস্ট একটা সার্কেল করে দিলেন, ও একটা ইমেজ আঁকিয়ে দিচ্ছে। অন্য আপনি একটা হয়তো হিউম্যানের মতো সার্কেল দিয়ে আপনি একটা ক্রস করে দিলেন, এরকম সার্কেল দিয়ে সে একটা হিউম্যান বডি অবজার্ভ করছে। তো এইরকম আর কি বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করে ফেলা হয়। সো রাইট সাইডে যদি দেখেন ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কি, একটা বিড়াল এনিমেল, সে হচ্ছে মেশিন লার্নিং মডেলকে অ্যানালাইজ করছে ইমেজটাকে, এন্ড সে হচ্ছে একটা বর্ণনা দিচ্ছে যে কি করছে। এক হাতে উঠাইয়ে রেখেছে একটা উলের ইয়ের উপরে। সো অ্যাক্সেসিবিলিটি যে প্রোভাইড করছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ, যে এটা একটা এনিমেল, এটা একটা বিড়াল। কারণ কম্পিউটার তো শুধু বোঝে 0 and 1, অ্যান্ড দেন কম্পিউটারকে আপনার ইনপুট করাতে হয় অ্যালগোরিদম দিয়ে, প্রোগ্রাম দিয়ে। এরপরে সেই ইমেজটাকে বুঝে এটা একটা এনিমেল, এটা একটা বিড়াল, বিড়ালের লেগ আছে, হ্যাঁ একটা হাত উঠিয়ে আছে। সো এইরকম আর কি স্টেপ বাই স্টেপ আপনাকে প্রত্যেকটা জিনিস বলে দিতে হবে। এত স্মার্ট এখনো হয় নাই কম্পিউটার, রোবট এত স্মার্ট হয় নাই। এখন যেগুলার টেসলার রোবট আসছে, সো টেসলার রোবট আপনি কি দেখবেন যে হয়তো সুপার ফাস্ট, হ্যাঁ, বাট অলরেডি ইলন মাস্ক বলে দিয়েছে যে এই রোবট অনেক কিছু মানুষকে রিপ্লেস করে দিবে, হ্যাঁ, ফিউচারে। বাট এটা এটা হওয়া শুরু করলে মানুষজন, ও যদি প্রোগ্রামিং তো এখনই করছে এআই, হ্যাঁ, আর এটা যদি শুরু হয়ে যায়, আমি এই দুইটা রোবট কিনবো ফর মাই কোম্পানি, তাই না? আমার এত হিউম্যান বিং দরকার নেই, এটা তো আমাদের জন্য সমস্যা। কারণ আমরা তো পৃথিবীতে আসছি অ্যাজ এ হিউম্যান বিং, বাট আমরাই যদি ভ্যানিশ হয়ে যাই তাহলে তো সমস্যা। কৃষিতে, এগ্রিকালচারে কি সিচুয়েশন দাঁড়াবে, যে অলরেডি কিন্তু অনেক অটোমেটিভ মেশিন কিন্তু এসে গেছে এগ্রিকালচার সেক্টরে, এবং কৃষকরা দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কিন্তু এখানে অনেক মানে ইম্প্যাক্ট হয়েছে। এবং এই জিনিসগুলা ওনাদেরকে যদি আমরা ইউটিলাইজ না করি, পলিসি মেকাররা যদি ইউটিলাইজ না করে, অ্যাজ এ নেশন আমরা কিন্তু শেষ। So, আর অনেকে যদি এই এআই বেস সিস্টেম বা এআই বেস আপনার হচ্ছে ভেহিকেল, বা আপনার এআই বেস হচ্ছে বিভিন্ন রকমের মানে ফ্যাক্টরি, ইচ অ্যান্ড এভরিওয়্যার, এখানে যদি আমরা এআই ইমপ্লিমেন্ট না করি, অ্যাকচুয়ালি কি হবে? এখন লস বুঝবো না, 1 বছর 2 বছর পর দেখবো আমাদের মানে পার্শ্ববর্তী কান্ট্রি আগায় গেছে, আমরা পিছায় গেছি। তো এই জিনিসগুলো পলিসি মেকারদের উপর আসলে অনেক কিছু নির্ভর করে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ কোম্পানি লিড করাটা একটু খুবই মুশকিল ব্যাপার, কারণ পলিসি খুবই ম্যাটার। যে একটা রিজিয়নে আপনি কিছু কোনো কিছু করলে সেটার ইকোসিস্টেম বলে একটা কথা থাকে। আমরা যেরকম কাজ করছি ই স্পোর্টস নিয়ে, এই সেক্টরটাকে নিয়ে, সো আপনি যদি একটা ইকোসিস্টেম যদি বিল্ড না করে দেন, সেখান থেকে ভালো আউটপুট আসবে না। ইট অল অ্যাবাউট ইওর ইঞ্জিন, যে আপনি ইঞ্জিনের একদিক দিয়ে হয়তো কোনো কিছু ইনপুট দিবেন, আউটপুট সুন্দর আসবে। সো সেই ইঞ্জিনটা যদি আপনার সুন্দর সিস্টেমিক ওয়েতে না হয়, আমি যদি সহজ ভাষায় বলি যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম সার্টিফিকেট আছে বাট স্কিল নাই, মানে বিগ ইস্যু। সো এই ইস্যুস গুলা মানে আমরা যদি মিটিগেট করার ট্রাই করি, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি স্টেপ, যে পলিসি মেকারের দিক থেকে ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে এই জিনিসগুলো করতে হবে। তো কন্টেন্ট সার্চ যেটা আপনার এনাবেলিং করবে, সো বেসিক্যালি এটা কাইন্ড অফ ভ্যালিড অ্যাকচুয়ালি, সো আপনার এটাও মনে রাখতে হবে।
এন্ড আফটার দ্যাট আমি ইমেজ রেস্টোরেশন বলি, যেটা আপনার ইনহ্যান্সিং বা ক্লিয়ারিং ইমেজ, যেটা আপনার নয়েজ রিডাকশন হতে পারে, এন্ড সুপারইমপ্রেশন, তো কালার কারেকশন, এন্ড এভরিথিং উইথ অ্যাকচুয়ালি ওয়াটার। And facial recognition এর ক্ষেত্রে আপনার identifying the individual, the security বা personalization and law enforcement। তো সেক্ষেত্রে আপনার আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল গুলো যে সে ক্রাইম করবে করবে না, ক্রাইম প্রিভেনশন বা সার্ভাইলেন্স, এন্ড সেখানে আপনার পার্সোনালাইজেশন কিরকম হতে পারে, যে আপনার ডিভাইসে এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে কিনা, যে পার্সোনালাইজ রিকমেন্ডেশন, ল এনফোর্সমেন্ট সাজেস্ট করবে হ্যাঁ এই ব্যক্তিটা হয়তো ঠিক ছিল, তো সামথিং লাইক দ্যাট। এন্ড অটোনোমাসের কথা এটাকে বলেছি যে ইঞ্জিন কম্পিউটার ভিশন ফর ন্যাভিগেশন, যে আপনার লেন কিভাবে ডিটেক্ট করবে, অবজেক্ট গুলাকে কিভাবে ডিটেক্ট করবে, ট্রাফিক রিকগনিশন, যে লেফটে যাবে রাইটে যাবে, সামথিং লাইক দ্যাট। তো আমার মোটামুটি শেষ। এখন আপনাদের কারো যদি কোশ্চেন থাকে, আই উইল হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস। আমি একটু সরি ইন্টারাপ্ট করলাম, আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি অ্যাজ রিকোয়েস্টেড। এবং আপনারা আপনাদের কোয়েশ্চেনস গুলো আস্ক করতে পারবেন কি ভাইয়াকে। অ্যান্ড সেকেন্ডলি আমি যদি একটু আমাদের কোর্স নিয়ে কথা বলি, আমাদের ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ হচ্ছে স্টার্ট হচ্ছে। আপনারা এখানে প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন 150টার উপরে, লাইভ ক্লাসেস 60টার মতো প্রজেক্ট এবং 24+ কনসেপচুয়াল লাইভ ক্লাসেস। এবং আপনারা মক ইন্টারভিউ, তারপর ডেইলি আমাদের টুয়াইস হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন এবং হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সেশন এবং সাথে তো আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর সাপোর্ট সেশন নিবে। তো আমি লিংক দিয়ে দিয়েছি, প্লিজ টু চেক দ্যাট আউট। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখন আপনাদের আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি কোর্সটা একদম ফুলি ডেডিকেশনের সাথে করতে চাই তাহলে আমার পার উইক কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে? আমি এটা জানতে চাচ্ছি কারণ আমার একাডেমিক প্রেশারকে সাইডে রেখে আমি যেটা করব সেটা আমি মানে ফুললি আমি ডেডিকেটেড হয়ে করতে পারবো কিনা এই জন্য। সো বেসিক্যালি আমি যেটা বলবো যে একাডেমিক আপনার প্রয়োজন, বাট ইউ নিড স্কিলস। সো ওইটা যদি আপনি মানে ব্যালেন্স করে না আগান, এটা কিন্তু হবে না। সো বেসিক্যালি আপনাকে কিন্তু দুইটা মার্চ করে আগাতে হবে। সো আমি বলবো না যে একাডেমিক অফ করে দিয়ে আপনি এটা শেখেন, অ্যান্ড 24 আওয়ার্স সবার আপনার আমার, অ্যান্ড 24 আওয়ার্স এর ভিতরে আপনি যতটুকু ফোকাস করতে পারবেন এটা ওইভাবে হবে। আমি যদি আপনাকে বলে দিই 8 ঘন্টা করেন, হবে না। আমি যদি বলি 2 ঘন্টা করেন, হবে না। হয়তো কোনো একটা জিনিস আপনি 2 ঘন্টাতে বুঝতেছেন, আরেকজন হয়তো 4 আওয়ার্সও মানে সমস্যা হচ্ছে তার ওটা বুঝতে। তো এটা আসলে নির্ভর করে। তো আমি বলবো হ্যাঁ, একাডেমিক একটা ন্যূনতম রেজাল্ট রেখে এর দিকে ফোকাস করেন, যেটা আপনি কম্পিউটার সায়েন্স ইন্ডাস্ট্রিতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়াস ভাই, আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা মডেলকে ট্রেন করব, সাপোজ আপনি ক্যাট যে ইমেজটা আছে এটাকে মডেলকে আমি বুঝাবো। আমি যেমন মানুষ, একটা ক্যাটের কোথায় কি আছে না আছে এগুলো দেখলে আমার ব্রেনে এটাকে ক্যাপচার করে নিতে পারতেছি। পরবর্তীতে সেম জিনিসটা দেখলেই বুঝতে পারতেছি যে এটা একটা ক্যাট। বাট আমার মডেল কিভাবে এই জিনিসগুলোকে ক্যাপচার করে নিবে, বা সে পরবর্তীতে কিভাবে ওকে। এরকম একটা ইমেজ দেখলে আমাকে বলতে পারবে যে আসলে এটা cat, এটা ক্যাট না? আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার মানে ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদম, এন্ড আপনার হচ্ছে মডেল কিভাবে আপনি ট্রেনিং করাচ্ছেন, যে আপনার অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করতেছে। আপনি একটা নতুন এনিমেল সেট করলেন তার সামনে, সে এটা ডিফারেন্সিয়েট করতে পারতেছে না অ্যাকুরেসির উপরে। এটা থেকে কিন্তু সে নির্ভর করতেছে যে আপনার এনিমেলটা কি প্রেডিক্টেড নাকি। এই কারণে আপনার সাপোজ আপনি 1 লাখ হচ্ছে স্যাম্পল আছে আপনার কাছে, হ্যাঁ, সেক্ষেত্রে 1 লাখ স্যাম্পলের ভিতরে আপনার অ্যাকুরেসি হয়তো 70% আসছে। তো 70%-এর উপরে ফেস করে আপনি হয়তো একটা নতুন ইমেজ যখন সামনে আসবে, তো ওটাকে সে প্রেডিক্ট করতে পারবে না। তো এটা ডিপেন্ড করে আপনার অ্যাকুরেসি আর স্যাম্পলস এর উপরে, যে আপনি ডাটা সেটটা কিরকম স্যাম্পল রেট বা আপনি কতটুকু প্রেডিক্টেড আপনার অ্যাকুরেসিটা আসছে মডেলের। তো ওইটার উপরে বেস করে আপনার নতুন ইমেজটা আপনি যখন দিচ্ছেন, তখন ওটার সাথে সে কম্পেয়ার করছে যে কতটুকু ধরতে পারবে অ্যাকচুয়ালি। না, মানে আমার প্রশ্নটা ছিল এরকম যে আমি মানুষ, আমার ব্রেইন আছে যার কারণে আমি এটাকে ক্যাপচার করে নিতে পারতেছি, কিন্তু
একটা মডেলকে যখন আমি ট্রেন করব সে কিভাবে আসলে ক্যাপচার করবে বিষয়গুলো আচ্ছা, এটা তো পরবর্তীতে। এটা তো ওই যে বেসিক্যালি আপনার হচ্ছে there is lots of লার্নিং মেথড আছে, যে অ্যালগোরিদমস গুলো আছে এইগুলোর মাধ্যমে তো কম্পিউটার সে লার্ন করছে। সো ইউ আর জাস্ট এ হিউম্যান বিং, এন্ড আপনি কিন্তু ওগুলা শিখে আপনি প্রোগ্রামিং ওয়েতে কম্পিউটারকে শিখাচ্ছেন যে আপনি ইনপুট দিচ্ছেন ইমেজগুলো, এন্ড ইনপুট থেকে কিন্তু সে কিন্তু ডিফারেন্সিয়েট করতেছে, এন্ড এটা কিন্তু মেশিনই করতেছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমরা ন্যাচারালি জিনিসটাকে ব্রেইনে নিতে পারতেছি, পরবর্তীতে এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি, কিন্তু একটা মেশিন। মেশিন তো ওই পর্যায়ে আসে না এখন। এখন এজিআই আসলে সামটাইমস হচ্ছে এটা হয়তো হবে যে আপনি কম্পিউটার ভিশন বা ডিপ লার্নিং, মেশিন লার্নিং যে আপডেট হয়েছে মডেলগুলা, ওই মডেলগুলো তো আপনার এখন রোবট আসছে। সো আপনি সেক্ষেত্রে বাংলাদেশে, মানে বাংলাদেশ বলছি, মানে পুরা বিশ্বে আপনার হয়তো দেখা যাচ্ছে যে ওই এমন পর্যায়ে যাবে যে হিউম্যান ইন্টেলেকচুয়াল এর মতো এই সিচুয়েশন হয়ে যাবে। সো এজিআই, হ্যাঁ, সো হিউম্যান ইন্টেলেকচুয়াল সিচুয়েশনে গেলে তখন মানে আমাদেরকে রিপ্লেস করে ফেলতেছে মেশিনকেও, মেশিনও কিন্তু হিউম্যান বিং কে তখন রিপ্লেস করে ফেলতেছে। সমপর্যায়ে হয়ে যাবে, এখনো কিন্তু হিউম্যান পর্যায়ে আসে নাই, বা আসলেও হয়তো কমার্শিয়ালাইজ হয় নাই কনজিউমার লেভেলে। না, সে তো আমাকে পরবর্তীতে বলে দিতে পারতেছে যে আসলে এটা ক্যাট না হলে ডগ, এরকম বলতেছে। আহ সে আসলে এটা যে লার্ন করতেছে, এই লার্নটা করতেছে একটা অ্যালগোরিদমের উপর ভিত্তি করে। তো জি এই জি। অ্যালগোরিদমটা কি আমাদেরকে এখানে অ্যালগোরিদমের যে ডিপ লেভেলটা আছে, যে জি। সে কিভাবে হুম। এটাকে ক্যাপচার করতেছে, কিভাবে আইডেন্টিফাই করতেছে, করার পরে পরবর্তীতে আমাকে বলে দিতে পারতেছে যে আসলে এই জিনিসটা এটা। এটা হচ্ছে সেটা বেসড কি অন আপনার আমাদের শেখানো হবে মেকানিজম, এখানে? মেথডস, ম্যাথমেটিক্যাল মেথডস, এগুলা কিন্তু আপনার হচ্ছে একটা প্রোগ্রামিং মডেলের ভিতরে কিন্তু মানে ইন্টারনাল মেকানিজম আছে। সাপোজ আমি একটা যদি অ্যালগোরিদম বলি যে সর্টিং করছে, আমি একদম বেসিক বলি, হ্যাঁ, ডেটা স্ট্রাকচারের যে বাবল সর্ট আছে, হ্যাঁ, স্মার্ট সর্ট আছে, একদম আমি সর্টিং অ্যালগোরিদম দিয়ে ধরি যে আমার হচ্ছে মানে স্মলেস্ট জিনিস থেকে ইউনিট আমি লার্জারের দিকে আগাবো। তো এইটার তো একটা হচ্ছে সুডো মানে অ্যাপ্রোচ আছে, স্টেপ গুলো আছে। তো এই স্টেপ গুলো এক একটা আপনার মানে প্রসেসের ক্ষেত্রে এক একটা। তো আপনি মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনি যখন ইমেজ বা কম্পারিজন করবেন, তো এক একটার ক্ষেত্রে আমরা এক একটা মেশিন লার্নিং মডেল ইউজ মানে করতে পারবো। তো সেই ক্ষেত্রে আর কি ওইটার সাথে ওইটা ফ্যামিলিয়ার। তো ইন্টারনাল মেকানিজম এক একটা অ্যালগরিদমের এক এক রকম। So আমরা এক একটা প্রজেক্ট বা এক একটা আমার প্রবলেমের ক্ষেত্রে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারবো। আই থিংক আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তবে আমাদের এই যে কোর্সটা করাবেন আপনারা, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, তো এখানে কি আমাদের ওই কোডিং ডিপ যে অ্যালগোরিদম গুলো আছে এগুলা বিল্ড করা হবে, নাকি নর্মালি একটা মেশিনকে কিভাবে ট্রেন করানো হয় আমাদের এটা এখানে থেকে হচ্ছে আউটপুট? আপনার একদম সবকিছু করানো হবে, প্রজেক্ট করানো হবে, আপনার ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের ভিডিও, আপনি পাইথন প্রোগ্রামিং শেখানো হবে। আপনি যদি সাইটে যান, আপনার আউটলাইনটা শেয়ার করা আছে ইন্টারেক্টিভের সাইটে, ওয়েবসাইটে, সেখানে আপনি দেখতে পারবেন ইন্টারেক্টিভের ওয়েবসাইটে আউটলাইনটা, ইচ এন্ড এভরিথিং শেখানো হবে। এন্ড হেয়ার উইল বি সাম প্রজেক্টস অ্যাজ ওয়েল। এন্ড আপনাদের সাপোর্ট সেকশন মানে সাপোর্ট সেশন প্রত্যেক দিন 2 ঘন্টা করে আছে মেবি, বিকালে একটা, এই সময় একটা, 9টার পরে একটা। So ওইখানে আমি আপনাদেরকে সাপোর্ট সেশন, ক্লাস আমি কবে শুরু সাপোর্ট হবে? হিসেবে আছি। হ্যালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোর্সটির জন্য প্রি রিকুইজিট কি কি নলেজ থাকা বা কি কি আইডিয়া থাকা? পাইথন প্রোগ্রামিং শেখা থাকলে ওকে, আর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, বাট আদার কিছু বেসিক এই জিনিসগুলো সবকিছু আউটলাইনে দেওয়া আছে। তো আপনি যদি মনে করেন হ্যাঁ একদম স্ক্র্যাচ থেকে শুরু করবেন, আপনি শুরু করতে পারেন, যেহেতু 6 মান্থ, there's lots of time actually. নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যাঁ, আমার কয়েকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো আনমিউট করে কোশ্চেন করেন, I'll be happy to answer. ভাইয়া, আমার কোশ্চেনগুলো হচ্ছে ভাইয়া, যেহেতু কমার্সের ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মেশিন লার্নিংটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে, এই একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যদি চ্যালেঞ্জিং হয় সেক্ষেত্রে কি কি টাইপের স্কিল শেখাটা জরুরি। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার,
সেটা হচ্ছে কিভাবে এই মেশিন লার্নিং রিলেটেড জবের জন্য আমি ভাইবার প্রিপারেশন নিতে পারি। কি করছিস রে তুই ওখানে কি? হ্যাঁ, ওকে, সো বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না, রাইট? জি আপনার ভাইয়া। এখন ওকে, তো কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না হলে আপনার যদি ল্যাঙ্গুয়েজ শেখা থাকে বা আপনি যদি মনে করেন হ্যাঁ আমি নেক্সট 6 মাস শিখবো শিখে প্রজেক্ট করবো, আই থিঙ্ক ইউ উইল বি রেডি টু ফাইট দ্য ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রিতে যাতে আপনি ফেস করেন, ফেস করতে হলে আপনাকে যে লেভেলের আপনাকে সাপোর্ট করতে হবে, এই কারণে 5-6 মান্থের আমাদের ইন্টারেক্টিভে যেটা আসছে এইটাই বেসিক্যালি আমরা সব ধরনের সাপোর্ট দেওয়া হবে, কারণ এখানে ফ্যাকাল্টিস আছে, ইন্ডাস্ট্রি থেকে ইঞ্জিনিয়ার্স আছে, আমি আছি, সো 4 পিপল হাইলি এক্সপিরিয়েন্স সবাই আছে। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি শিখবো, এনিওয়ান অ্যাকচুয়ালি ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টস, আপনি কিন্তু লার্ন করতে পারবেন। সেক্ষেত্রে এখন আপনার এখানে বেসিক যে আপনি শিখে কি এই সেক্টরে আসবেন, সেক্ষেত্রে আপনাকে ভালো স্কিল না নিলে আপনার সিএস এর লোকজনের সাথে কিন্তু একটু ফাইট হবে। আর আপনার যদি মনে করেন যে না আপনি কমার্সেই থাকবেন, and এটা আপনার একটা প্যারাডিম শিফটের আপনার ইস্যুস হবে এই ক্ষেত্রে। তো এটা আপনাকে আগে বেসিক্যালি বের করতে হবে যে আপনি কি করবেন, যে নন সিএস থেকে সিএস এ আসছেন অর সামথিং লাইক দ্যাট, যে সিএস থেকে ইন্ডাস্ট্রিতে ঢুকছেন। তো এটাই আসলে, সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি লার্ন লট অফ থিংস। আর ভাই আমার একটা বোনাস কোশ্চেন ছিল ভাই। ভাই এই মেশিন লার্নিং করে কি ভাই ফ্রিল্যান্সিং সেক্টরে কি আসা সম্ভব? হ্যাঁ অবশ্যই, কারণ লার্জ কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো স্মল মানে প্রজেক্ট, সেগুলো কিন্তু আজকাল সব মার্কেট প্লেসে কিন্তু অ্যাভেলেবল আছে। সো ইফ ইউ হ্যাভ স্কিলস ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে ফিনিশ দোজ প্রজেক্ট, সো পসিবল। আপনি যদি বলেন যে ফ্রিল্যান্সিং অর সামথিং লাইক দ্যাট, যে কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবেন, পসিবল। বাংলাদেশে এমএল ইঞ্জিনিয়ার আমি যে লাস্ট 4-5 ইয়ার্স বলি, বর্তমানে অনেক এআই কোম্পানি আছে, স্টার্টআপ আছে, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার কিন্তু নিচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ইচ অ্যান্ড এভরি কোম্পানি কিন্তু হায়ার করছে, কিন্তু লোক নাই, এক্সপিরিয়েন্স লোক নাই। হ্যাঁ, সো সিচুয়েশন এইটাই। সো বাংলাদেশে এক্সপিরিয়েন্স লোক না থাকলে আমরা কি করি, আমরা তখন বাইরে থেকে হায়ার করি লোকজন রিমোটলি। সো এই যে ইস্যু যে আপনাদের মানে স্যালারি আছে সবকিছু আছে কিন্তু লোক নাই, হ্যাঁ। সো আই হ্যাভ মানে কি বলবো, যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যেখানে হচ্ছে হায়ার করতে গিয়ে দেখি যে সিভি এসেছে অনেকগুলা কিন্তু স্কিল নাই। দ্রুত So, আয়। এই হচ্ছে সিচুয়েশন। থ্যাংক ইউ। আর ভাই কি কি টাইপের জব অ্যাকচুয়ালি অ্যাভেলেবল বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি বলি, বিশেষ করে মেশিন লার্নিং এর জন্য? মেশিন লার্নিং এর ক্ষেত্রে মোটামুটি ইনিশিয়াল স্টেজে সবগুলা মানে কোম্পানি ইনক্রিজ হচ্ছে এখন, মোর অর লেস আর কি, আমি বলবো না যে খুব হাই, বাট লাস্ট 4-5 ইয়ার্স থেকে এটা ইনক্রিজ হয়েছে, বাট এখন স্টিল লো। সেক্ষেত্রে আপনি যদি ফরেন কান্ট্রি বা রিমোটের ক্ষেত্রে যদি এইম করেন বা হচ্ছে হয়তো হায়ার স্টাডিজ এর জন্য এইম করেন, আই থিঙ্ক ইট উইল হেল্প। জি ভাই, আমার এই কটাই কোশ্চেন ছিল আর কি। আচ্ছা ভাই, আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তো টেক কোম্পানিগুলোতে এরকম কি কোনো পজিশন আছে যেখানে হচ্ছে আপনার ফিজিক্স নলেজ এবং এআই নলেজ এই দুইটা মার্জ করে, মানে এরকম কোনো এক্সাক্ট কোন রোল আছে কিনা? আচ্ছা, এরকম এক্সাক্ট রোলের ক্ষেত্রে আসলে মানে হার্ড টু ফাইন্ড অ্যাকচুয়ালি, কারণ আমরা যখন হায়ারিং করি, আমি অ্যাজ এ কোম্পানি ফাউন্ডার, আমি যখন মানে ইঞ্জিনিয়ার হায়ার করি, ইটস অল অ্যাবাউট আমার কি প্রয়োজন, আমার কি মেশিন লার্নিং প্রয়োজন, আমার কি মোবাইল ডেভেলপারের প্রয়োজন, হ্যাঁ আমার কি আইওএস এর প্রয়োজন, অ্যান্ড্রয়েড প্রয়োজন। সো এটা আসলে ডিপেন্ড করে। সো আপনার ফিজিক্স নলেজ তখন হয়তো ওইভাবে ইম্প্যাক্ট হবে না। সো ইট অল অ্যাবাউট প্রোগ্রামিং, আপনার প্রোগ্রামিং স্কিলটা কি, সিচুয়েশন, এটাই আসলে ম্যাটার। নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যাঁ, কিসে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছিল, আপনি কোয়েশ্চেন করতে পারেন। কোথায় কোথায়? কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? ওকে, আর কি কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে?
হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। জি, ভাইয়া, শোনা এই যাচ্ছে আপনাকে। কোর্সটায় কি ডিপ লার্নিং ও কভার করা হবে? মানে মেশিন লার্নিং এর তো একটা পার্ট ডিপ লার্নিং, তাই না? অনলি ফোকাস অন মেশিন লার্নিং। ডিপ লার্নিং এর কিছু আছে মেশিন লার্নিং এর শেষের দিকে, একদম প্রাইমারি ফান্ডামেন্টাল, বাট ফোকাস এন মেশিন লার্নিং। মানে পুরোপুরিটা আর কি শেখানো হবে না ভাইয়া ডিপ লার্নিং? এটা ফোকাস অন মেশিন লার্নিং এন্ড ইন্ডাস্ট্রিতে আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবেন, বা ডিপ লার্নিং এর যে সাপোর্টিং প্রাইমারি জিনিসগুলো আছে সেটা আলাদা একটা কোর্স আসবে, ওটা হয়তো ডিপ লার্নিং এর মোর ইন ফোকাস আরো। এটা হচ্ছে বেসড অন অনলি মেশিন লার্নিং, এন্ড ডিপ লার্নিং এর কিছু ইনিশিয়াল জিনিসপত্র শেষের দিকে আছে আর কি। কি ভাইয়া? ওকে, আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই। সো মোটামুটি সবগুলা কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি ইনবক্সে, ওইখানে খুব একটা কোশ্চেন নাই। So I think we can end the session, and if you have any question, you can ask. I can wait. টু অল অফ আর পার্টিসিপেন্টস, আপনাদের কোনো কোয়েশ্চেন্স কি আছে এখনো? ভাই সরি, আমি আবারও সেম কোশ্চেনটাই প্রয়োগ করব, কিন্তু আমি যদি আহ পুরো বিশ্ব নিয়ে চিন্তা করি, যে ফরেন কান্ট্রিগুলো নিয়ে চিন্তা করি, তো ওখানে আপনি কিছুক্ষণ আগে বললেন যে এনভিডিয়া কিছুদিন আগে সুপার কম্পিউটার ক্রিয়েট করছে, যেখানে এআই মাস করে কিছু একটা বলছিলেন। তো ওখানে যখন আমি একটা কম্পিউটার বিল্ড করব, তো ওখানে তো আপনার ফিজিক্যাল সায়েন্স কাজ কাজ করছে, তাই না? তো ওখানে ওখানে আমার ওই টেক কোম্পানিগুলোতেও কি এরকম কোনো রোল নেই, যেখানে রিসার্চের কাজে হোক, অথবা যেখানে আমার দুইটা নলেজটাই লাগছে, এআই অথবা ফিজিক্সের? হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। সাপোজ আপনি এখন হচ্ছে মাস্টার্স বা হায়ার স্টাডিজ এর জন্য অন্য কান্ট্রিতে গেছেন, আমি যদি এক্সাম্পল ধরি ইউএসএ তে, এন্ড দেন আপনারা হচ্ছে হায়ার করে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে আফটার কমপ্লিটিং ইউর হায়ার স্টাডিজ, অনেকে ফিজিক্স কেন ম্যাথমেটিক্স থেকেও কিন্তু এআই সায়েন্টিস্ট হিসাবে কিন্তু এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট এই কোম্পানিগুলোতে কিন্তু ঢুকেছে। তো এখানে কিন্তু কোনো ইস্যুস নাই, বাট আপনার একটা এডুকেশন ডিগ্রি প্রয়োজন, এবং ওটার সাথে আপনার একটা স্কিলও প্রয়োজন। আর আপনি, মানে আমি যে সাউথ এশিয়ার কনটেক্সটে ধরি, মোস্টলি পিপল মানে ফ্যাং বলি, যেটা আমরা ফেসবুক, অ্যাপল, মেটা, হ্যাঁ, তো মাইক্রোসফট অ্যান্ড আদার কোম্পানিজ, তো মোটামুটি ইন্ডিয়ায় মার্কেটটা নিয়ে আসে। তো বাংলাদেশ থেকে আপনি যদি অনার্স কমপ্লিট করেন, অনার্স কমপ্লিট করে ইট উইল বি হার্ড অ্যাকচুয়ালি ইন্টারভিউ ফেস করা। তো আপনার যদি সাপোজ কেউ সিনিয়র থাকে, সে যদি রেফার করে দেয়, সেক্ষেত্রে হয়তো আপনার জন্য ইজিয়ার হবে, বাট সেখানে কিন্তু 4-5 রাউন্ড থাকে। আর অনেক কোম্পানি যে এআই রিসার্চার আছে, সেই এআই রিসার্চার এই মানে রোল গুলো আছে, এই রোল গুলো কিন্তু আপনার হায়ার স্টাডিজ এর প্রয়োজন। এবং হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমি যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজনে অনেক সায়েন্টিস্ট আছে, বাংলাদেশে অনেক সায়েন্টিস্ট আছে যারা হয়তো মানে মাস্টার্স বা আরো হায়ার ডিগ্রি নিয়ে ওই সব কোম্পানিতে রিসার্চ মানে রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কিন্তু ঢুকেছে। তো ওগুলো হচ্ছে মোর ইনটু রিসার্চ। তো আপনি হয়তো ফিজিক্স থেকে আছেন, বাট প্রোগ্রামিং এ আগ্রহ আছে, আপনি কোর্স করতে পারেন, দেন হায়ার স্টাডিজ করে, এন্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দোজ বিগ বিগ কোম্পানিজ। আই থিঙ্ক যে ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আই আই থিঙ্ক আমাদের কোনো কোয়েশ্চেন নেই ভাইয়া। কিরকম দেখা যাচ্ছে না? ওকে, কোশ্চেন না থাকলে আই থিঙ্ক উই ক্যান ফিনিশ হিয়ার। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে টিএস ও এমএল এর স্টার্টআপ আইডিয়া কি হতে পারে, এটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, মেশিন লার্নিং বেস আজকাল তো এআই স্টার্টআপ অনেক কিছু, এভরিথিং আপনি ইন্টিগ্রেট করতে পারেন একটা নর্মাল সিস্টেমের ভিতরে, তো অবশ্যই হতে পারে। ওকে, আই থিঙ্ক দেয়ার ইজ নো কোশ্চেন এন্ড উই ক্যান ফিনিশ দ্য সেশন হিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমি
I'm really grateful and thankful that আপনারা সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, and special thanks to ভাইয়া কাজী হাসিফ ভাইয়া who has been with us, and উনি ওনার এত মূল্যবান সময় দিয়ে এত বিজি ডে এর মধ্যে আমাদের সাথে এরকম একটা ইনসাইটফুল সেশন নিয়েছেন। আই হোপ আমাদের পার্টিসিপেন্টস এর যা যা কোয়েশ্চেন্স ছিল সবগুলোরই তারা হচ্ছে অলমোস্ট অ্যান্সার্স পেয়ে গিয়েছেন, এন্ড ওটার জন্য কাজী হাসিফ ভাইয়াকে ডেফিনেটলি আমাদের তরফ থেকে উই আর ভেরি গ্রেটফুল। যদি আমি একটু কোর্স নিয়ে কথা বলি, আমাদের কোর্স হচ্ছে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, যেখানে আপনার প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন আপ টু 150+ এবং লাইভ ক্লাসেস পাবেন, তারপর 60টার উপর প্রজেক্ট, 24টার উপর কনসেপচুয়াল ক্লাসেস, যেগুলো অবভিয়াসলি লাইভ ক্লাসেস হবে, এবং আপনাদের মক ইন্টারভিউ এবং ডেইলি সাপোর্ট সেশনও হবে। মানে আপনাদের বেসিক্যালি জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন দুইটা হবে ডেইলি, এবং আপনাদের হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সেশন দুইটা হবে, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর ভাইয়া হচ্ছে আপনাদেরকে দুইবার করে হচ্ছে সাপোর্ট সেশন নিবে, যেখানে আপনারা আপনাদের কোর্স রিলেটেড সব ধরনের প্রবলেম নিয়ে কথা বলতে পারবেন। তাছাড়াও আমি আপনাদের এখানে অ্যাসাইনমেন্টস এবং প্রজেক্ট সাবমিশন ডেও থাকবে। তো প্লিজ আপনারা একটু আমাদের কোর্সটা চেক করবেন, এবং আমাদের হচ্ছে আপস্কিল 28 নামে একটা কুপন কোড চলছে এখন, আপনারা কাইন্ডলি একটু চেক করবেন। আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা প্রবাবলি ওটার উপর একটা ডিসকাউন্ট পাবেন, আমাদের অলরেডি ডিসকাউন্টেড প্রাইসের উপরই হচ্ছে আপনারা কুপন কোডটা ইউজ করবেন। এবং আজকের ওয়েবিনারের জন্য হচ্ছে আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা ফর্মটা ফিল আপ করলে আমাদের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথে সব ডিটেলস হচ্ছে চ্যাট বক্স দিয়ে দিয়েছি, প্লিজ ডু চেক দ্যাট আউট। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। ইয়া ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। থ্যাংকস अगेन, আল্লাহ হাফেজ।